বলে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা হায়রে নবীজি যাহার নানা ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যাদের নামে মসজিদ বানাই যাদের নাম লেখে মাদ্রাসায় ইমাম পড়ে জুমার খুতবাই মুনাফিকরা দেখে না মাশাআল্লাহ আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ জান হয় না যে বদনাম হাসান মাওলা চান হয় না যে বদনাম মাশাআল্লাহ আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ জান হয় না যে বদনাম মারহাবা আল্লাহ আল্লাহ তরিকতের আমল করে কত বাই গেল পরে গো আমায় রাইখো শুনো জরে মুর্শিদা মারা মন নাই আইরে আমায় রাইখো শুনো জরে হযরত মারা মন নাই মুর্শিদ চান হয় না যে বদনাম মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম হাজী মরহুম ইউসুফ মিয়া সওদাগরের বাড়ি প্রাঙ্গণে পবিত্র আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে সোহাদে কারবালা মাহফিলের সম্মানিত ব্যবস্থাপনা কমিটি মাঝভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ টেক্সট গড় শাখা চরখিজিরপুর বোয়ালখালী আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত মাহফিলের আলোচক বৃন্দ বিশেষ করে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্বাস উদ্দিন সাহেব সহ মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার ডাইনে বামে সামনে বসে থাকা আলেম সমাজ দাড়িপাকা মুরব্বী বাবারাম যুবক নওজোয়ান ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা ও বোনেরা মহান আল্লাহ তাআলা আহলে বাইতে রাসূলকে স্মরণ করার জন্য আজকের জান্নাতের বাগানে আমাদের প্রত্যেককে আসার বসার তৌফিক দান করেছেন। যাদের জবান আছে জোশে গোশে মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জবান ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আপনারা বলেন এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আমরা সবাই কি খুশি না বেজার? আপনারা দেখেছেন মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে একটি সাবজেক্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে। লাস্ট 7 দিন পর্যন্ত মাহফিলে আমাকে একই সাবজেক্ট দেওয়া হচ্ছে, কারবালার তাৎপর্য এবং আহলে বায়াতের মর্যাদা। সোহাদে কারবালার মাসে আহলে বায়াতের মর্যাদার তকরির শ্রবণ করবে এবং কারবালার তাৎপর্য শুনবে না এমন কোন সুন্নি বাংলাদেশে নাই। কথা বলেন না, ঠিক কিনা? তা আমরা আহলে বাইতে রাসূলের মর্যাদার তকরির শোনার পর আমাদের কলব জিন্দা হয়, আমাদের ঈমান তাজা হয়। আর আরেক শ্রেণী আছে মুহররম মাস আগমন করলে ইয়াজিদের প্রশংসা করার জন্য লেগে পড়ে থাকে। এরা ডাইরেক্ট বলবে ইয়াজিদকে কাফের বলা যাবে না। ইয়াজিদের হাত যদিও সরাসরি ছিল না, কিন্তু সে ক্ষমতায় থাকার কারণে নবীর নাতি ইমাম হুসাইনকে যে হত্যাযজ্ঞ করে শাহাদাত করা হয়েছে, এই শাহাদাতের পেছনে ইয়াজিদের সরাসরি কোনো হাত ছিল না। তাই ইয়াজিদকে ফাসেক বলা যায়, কাফের বলা যায় না। খুদার কসম, যারা ইয়াজিদের নামের আগে কারবালার মাস মুহররম মাস আগমন করলে নামের আগে হযরত ইয়াজিদকে হাফেজে কোরআন প্রমাণ করতে চায়, ইয়াজিদকে মুহাদ্দিস প্রমাণ করতে চায়, এরা বাংলাদেশের জমিনের মধ্যে ইয়াজিদের এজেন্ডা বাস্তবায়ন করে নিজেদেরকে ইয়াজিদের পুত্র দাবি করতে চায়। বাংলাদেশে একটা হুসাইনি মুসলমান বেঁচে থাকতে ইয়াজিদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখা। আপনারা দেখেছেন শায়েখ আহমদুল্লাহ
সারা বাংলাদেশ সহ বহির্বিশ্বে সরাসরি পরিচিত আজ সুন্নাহ ফাউন্ডেশন দ্বারা মানুষকে সহযোগিতা করে। তো সহযোগিতা করেন ভালো কথা, কিন্তু আপনি যখন মানুষের কাছে ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করে আহলে বায়াতের দুশমনদেরকে প্রমোট করতে চান, আমরা কখনো শায়েখ আহমদুল্লাহর মতো 100 আলেম যদি বাংলাদেশে আসে আমরা তাকে কখনো সাপোর্ট করতে রাজি। তো হুজুর সরাসরি মানুষের বিরুদ্ধে কথা বলছেন। আমার কথা হচ্ছে, আমার বাবাও যদি নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর বংশধরের কলিজায় যারা আঘাত দিয়েছে, নবীর বংশধরের গলায় যারা ছুরি চালাইছে, এদের বিরুদ্ধে কথা বলে, হযরত ওমর যেভাবে তার আব্বার কল্লা কাটছে, আমি শামীম রেজা আমার বাবার কল্লা কাটতে আমি দেরি করব না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? কারণ আমরা হুসাইনি মুসলমান, আমাদের রক্তের প্রত্যেকটা অংশে অংশে আহলে বাইতে রাসূলের প্রেম আছে। আর এই আহলে বাইতে রাসূলের প্রেমের উসিলায় আমরা বিশ্বাস রাখি আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের দান, আমাদের সদকা, আমাদের সহানুভূতি, আমাদের কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে না। তবে আমরা আল্লাহর কাছে একটা জিনিস প্রকাশ করতে পারবো, ও আল্লাহ আমাদের দুনিয়ার কোনো ইবাদত আপনার কাছে কবুল হওয়া লাগবে না। আমরা একটা কথা আপনাকে বলছি, যখন মুহররম মাস আগমন করে, পবিত্র আশুরার দিনে আহলে বায়াতকে স্মরণ করে সোহাদে কারবালার মাহফিলে একটা মিনিট, একটা ঘন্টা, একটা দিন, একটা রাতের জন্য আমরা বসেছিলাম। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ যদিও কবুল না করে, নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতদেরকে সুপারিশ করবেন। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ওই উম্মতদের জন্য সুপারিশ করবে। কারণ আমরা দুনিয়ার কারোর ভালোবাসাকে প্রাধান্য দেই নাই, আহলে বায়াতকে প্রাধান্য দিয়েছি। কথা বলেন ঠিক কি না? আজকের মাহফিলের যিনারা আয়োজন করেছে গাউসিয়া মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি, ওনারাও কিন্তু আহলে বাইতে রাসূলের যারা বংশধর আওলাদে রাসূলদের সংগঠন, কিন্তু এই সংগঠন। কথা কি সত্য না মিথ্যা? যদি সত্য হয় সত্য বলবেন, মিথ্যা হলে মিথ্যা বলবেন। আপনারা যারা এখানে বসেছেন আপনারা বলেন, অল্প সময় যদি আমি আহলে বাইতে রাসূলের শান ও আজমতের ব্যাপারে একটু কথা বলি, আপনাদের কি শুনতে অসুবিধা হবে? 7টা হাদিস, আস-সাওয়ারিকুল মুহরিকা, শামে কারবালা, আল বিদায়া ওয়ান নিহায়া এবং হেদায়েতে কারবালা, এই 4টা কিতাবের হাওলাতে 4টা হাদিস, 5টা হাদিসে মুবারক আপনাদের কাছে প্রকাশ করছি। 1 নাম্বার, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স একবারে কম, নবীজির সম্মুখে বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নবীজির অসংখ্য সাহাবায়ে কেরাম আসেন, কিন্তু আনাস ইবনে মালিক নবীজির 10 বছর খেদমত করেছেন। 10 বছর খেদমত করার পর ওনার উপাধি হয়েছে খাদেমুর রাসূল। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক বলেন, নবীজির দরবারে পাশেই বসা। নবীজির দরবারে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। নবীজি ওনাকে ওনার ডান উরু মুবারক, রান মুবারকের উপর বসালেন, ওনাকে চুম্বন করলেন, আদর করলেন। হঠাৎ করে নবীজি কান্না করা শুরু করে দিলেন। ইয়া আনাস ইবনে মালিক, নবীজি কেন কান্না করলেন? আপনি কি সেটার কোনো তথ্য, কোনো ব্যাখ্যা, কোনো সরা জানেন? আনাস ইবনে মালিক বলেন, নবীজির কান্না বন্ধ, মুস্কি হাসি দেখে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এইভাবে কান্না করলেন, আবার এখন হাসতেছেন, কারণটা কি একবার বলবেন? আল্লাহর হাবিব তখন আমি আনাস ইবনে মালিককে জবাব দেয়, হে আনাস ইবনে মালিক, যখন আমি নবী কান্না করতে শুরু করলাম, ওই সময়ে আমি নবীর কাছে আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীর সম্মুখে আগমন করে আমি নবীর কাছে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি আপনার কোলের সন্তানকে অথবা নাতিকে এত মুহাব্বত করেন, যে এত আদর করতেছেন? নবী আমার সরাসরি জবাব দিলেন, হ্যাঁ আমি আমার এই কলিজার টুকরা নাতিকে মুহাব্বত করি, আমি তাকে বড় স্নেহ করি। হযরতে আনাস ইবনে মালিককে আমার নবী জবাব দেওয়ার কান্না করে দেয়, ডাক দিয়া বলেন, নবী গো, আপনি কি জানেন আপনার সন্তান, আপনার নাতি কি আমার আল্লাহ তাআলার বান্দা দাবিদার, আপনি নবীর উম্মত দাবিদার। কিছু পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা আপনার নাতির গলা মুবারকের মধ্যে তারা তরবারি চালায়া দিবে। নবী আমার কান্না শুরু করে দিলেন। আনাস ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আর কি বলেছেন? আমার নবীজি নবীর আস্তিন মুবারক সরালেন। নবীজি একটা লাল কাপড়ের টুকরা বের করলেন, কাপড়ের মধ্য থেকে আমার নবী কিছু মাটি বের করলেন। নবী আমার ডাক দিয়া বলেন, ও আনাস ইবনে মালিক, শুনো গো,
মিকাইল ফেরেশতা আমি নবীকে প্রশ্ন করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার নাতিকে কোন জায়গায় শাহাদাত করা হবে? আমার নবী বলেন, আল্লাহ এবং তার রাসূল এই ব্যাপারে সবচাইতে বেশি জ্ঞানবান। নবী আমার এই জবাব দেওয়ার পরে আনাস ইবনে মালিককে আমার নবী আবার প্রশ্নের জবাব দেয়। আনাস ইবনে মালিক, শুনো, আমাকে মিকাইল ফেরেশতা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান ওই কুফা নগরীর তাফা কারবালার ময়দানের একটু মাটি আমি আপনাকে দেখাইতে পারি। আমার নবী বলেন, হে আনাস ইবনে মালিক, আমি এই কথা বলার আগে সম্মতি দেওয়ার সাথে সাথে আমাকে মিকাইল ফেরেশতা ওই তফা প্রান্তরের কারবালার মাটি আমার হাতে দিয়েছে। হযরত আনাস আমার নবীজির দরবার থেকে চলে গেলেন। নবীজির দরবারে হযরতে উম্মে সালমা আগমন করলেন। আমার নবী ডাক দিয়া বলেন, উম্মে সালমা, এই মাটিগুলা আমি তোমার কাছে দিলাম আমানত হিসেবে। উম্মে সালমা, যেই দিন দেখবা এই মাটিগুলো লাল হয়ে গেছে, ওই দিন মনে করবা আমার আলী মাকাম ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। হযরত উম্মে সালমার বর্ণনা, তিনি বলেন, নবীজি যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন আমি আমার নবীজির দরবারে গিয়েছি, গিয়ে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, মাটি তো লাল হয় না। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, উম্মে সালমা, এই মাটি আজকে লাল হবে না, যেদিন এই মাটি লাল হবে এই দিন হবে আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখ, ওই দিন হবে জুমার নামাজের দিন। আমি আজকের দিনটাকে বড় ভয় পেয়েছিলাম, না জানি আমার আল্লাহ তাআলা জুমার দিনকে মিল রেখে আজকের দিনে কিয়ামত করে ফেলে। আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলে, ও উম্মে সালমা, ওই দিন হবে জুমার দিন, ওই দিন হবে ইয়াউমুল আশুরার দিন, ওই দিন হবে আমার আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিন। উম্মে সালমা বলেন, খোদাকে কসম করে বলি, আমি প্রত্যেকদিন 3 বার করে করে ওই মাটিটার দিকে তাকাইতাম আর আমার চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্নাকাটি করতাম। উম্মে সালমা চলে গেলেন। আমার নবীজি হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে নবীজির ডান উরু মুবারকের মধ্যে বসায়া আমার নবীজি ওনার গলা মুবারকের মধ্যে চুম্বন খাওয়া শুরু করলেন। এমন টাইমে খাতুনে জান্নাত মা ফাতেমাতু জোহরা আমার নবীজির দরবারে আগমন করলেন। যারা মদিনা শরীফ গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারার বাবু সালাম দরজা থেকে আরেকটু সামনে গেলে একটা দরজা আছে, যে দরজার নাম হলো বাবে আবু বকর। ওই আবু বকরের দরজা দিয়ে প্রবেশ করে সামনে গেলে উস্তুনে আহাদা। উস্তুনে আহাদাটাকে তুর্কি সরকার যখন সৌদি আরবকে শাসন করেছে, তখন ওই উস্তুনে আহাদাটাকে তারা আবদ্ধ করে লম্বা মোটা পিলার করে ফেলেছে। ওই উস্তুনে আহাদার নিচে বৈশা আমার নবীজি ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের গলা মুবারকে চুমা খাচ্ছে। মা ফাতেমা ঈশা কান্না করে আর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি প্রতিদিন ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে আদর করেন, কিন্তু অন্য দিনের আদর আর আজকের আদর দুইটা ডিফারেন্স দেখা যায়। নবী গো, কারণটা কি আপনি একবার আমি খাতুনে জান্নাতকে বলেন না? খাতুনে জান্নাত বলেন, আমি আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইলাম, আমি তাকায় দেখলাম আমার আব্বা জান কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, আব্বা জান, ওগো মদিনার তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি কেন এমন ভাবে কান্নাকাটি করেন? আমার নবীজির কান্না করতে করতে চোখ মুবারক গুলো লাল হয়ে গেছে, নবীজির গাল মুবারক গুলা বেয়ে বেয়ে পানি মুবারক পড়তেছে, নবীজির দাড়ি মুবারক গুলো ভিজে গেছে। কান্দে আর ডাক দিয়া কয়, ফাতেমা, একদিন আমি নবী দুনিয়াতে থাকবো না, তুমি ফাতেমা দুনিয়াতে থাকবা না, আমার মৌলা আলী থাকবে না, ইমাম হুসাইনে পাকের বড় ভাই ইমাম আলী মাকাম ইমাম হাসান থাকবে না। ওই দিন দুষ্ট পাপাচারেরা আমার ইমাম হুসাইনে পাকের গলা মুবারকের মধ্যে ছুরি চালিয়ে দিবি। আমি নবী এই জন্য চুমা খাই যেন ইমাম কাটে। জোরে পড়েন আল্লাহু আকবার। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলাকে, সেই গলাতে বিষের ছুরি শিমরে চালাই হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম
জানাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় শিমর নবীর নাতির গলায় তলোয়ার চালায়। হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। হুসাইন পাকের মোহাব্বত যদি কলবে থাকে, আজকের দিনটাকে ওনাকে স্মরণ করার জন্য মোহাব্বতের আওয়াজে জোরে বলেন সালাম জানাই। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাথাকে নিল ইয়াজিদ তীরেরও আগায়। এ হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মাই সালাম জানাই। 6 মাসের দুধের শিশু আলী আসগর কাতর পানির পিপাসায়, কিভাবে সেই শিশুকে তীর মারিল পানির বদলায়। হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম। আমার মুসলমানেরা শুনেন, ওহাবিদেরকে দেখবেন এরা সুন্দর বদরের যুদ্ধের ওয়াজ করে, খন্দকের যুদ্ধের ওয়াজ করে, হুনাইনের যুদ্ধের ওয়াজ করে, উষ্টের যুদ্ধের ওয়াজ করে, কিন্তু কারবালার যুদ্ধের ওয়াজ করে না। আবার আমরা তাদেরকে ওহাবি বললে এরা আমাদেরকে বলে তোমরা এত ফতুয়াবাজি করো, মুসলমানের ভিতরে এত ভাগাভাগি করো। মুসলমান তো মুসলমান, এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, এত দলাদলি কেন তোমরা করো? আমরা তাদেরকে বলতে চাই তোমরা যে কারবালার বয়ান করো না, তোমরা এটা প্রমাণ করে দাও কারবালার ময়দানে নবীর নাতি ইমাম আলী মাকাম আর ইয়াজিদ দলের মধ্যে সেখানে পার্থক্য হয়ে গেছে। নবীর নাতির গলা মুবারকে যারা ছুরি চালাইছে এরা পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, এরা নামাজি ছিল, ইমাম ছিল না। তার মানে তোমরা যারা বাতিল ফেরকা সব যুদ্ধের ওয়াজ করো, কারবালার যুদ্ধের ওয়াজ করো না। আমরা বুঝতে পারলাম তোমাদের ভিতরে হুসাইনে পাকের মুহাব্বত নাই, তোমাদের সাথে আমাদের সাথে তফাৎ একটা না হাজারটা। আমরা আলী মাকামের ভক্ত, আমরা আলী মাকামের প্রেমিক, আর তোমরা ইয়াজিদের উত্তরসূরি। ডাইরেক্ট কথা ক্লিয়ার। তবে আজকে দেখছি কওমি ঘরানার একজন যথেষ্ট প্রজ্ঞাময় আলেম রেজাউল করিম আবরার, ওনাকে দেখলাম যে উনি একটা টকশোর মধ্যে ক্লিয়ার করেছে যে ইয়াজিদের ঈমান নাই। ওনাদের সব যদি খারাপ বলেন আপনি, ওনারা ভালো করলে ভালো বলবেন না? তা আমি দেখলাম যে রেজাউল করিম আবরার সাহেব প্রজ্ঞাময় ভালো আলেম, কিতাবি আলেম, আলেম হওয়ার কারণে ইয়াজিদকে সে দুষ্ট পাপাচার বলছে। তা আমার কথা হচ্ছে, যদি কোনো কওমি ঘরানার, জামাতি ঘরানার কেউ যদি বলে যে হ্যাঁ নবীর নাতি ইমাম হুসাইন আমাদের ঈমানের অংশ আর ইয়াজিদ বেঈমান, আমরা তার সাথে আছি। কথা বলেন না? আমরা তার সাথে আছি। তবে আমাদের সামনে বসে ইমাম আলী মাকামের প্রশংসা না করে ইয়াজিদের প্রশংসা যারা করবে, আমরা এদেরকে বাতিল বলে জানি। ওই ইমাম যদি হয়, ইমামের পেছনে নামাজ পড়াকে আমরা নাজায়েজ মনে করি। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? শামীম রেজাকে যত দিক থেকে ভণ্ড মনে করেন করেন, কিন্তু আকীদার ব্যাপারে কোনো দিকে স্যাক্রিফাইস করা সম্ভব না। সম্ভব? এখানে যে আমি বিশেষ করে দেখছি যুবক বয়স, কিশোর বয়স, ছোট বয়সের অনেকে আছে, এদেরকে আকীদা কে শিখাবে? এদেরকে আকীদা কে শিখাবে?
এদের কাছে আকীদার কথা কে বলবে? এদের কাছে আইসা যদি এক্ষুনি একটা বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে, আজকে আপনাদেরকে ধন্যবাদ, আমি দেখছি আমাকে পাঠাইছেন আমার ভাই, ধন্যবাদ, আপনারা শিক্ষা উপকরণ দিয়ে এদেরকে তরিকতপন্থী বানানোর জন্য চেষ্টা করছেন। কিন্তু আমরা সুন্নিদের পক্ষে বাতিল ফেরকার মতো ডোনেশন দিয়ে দিয়ে বেশি বেশি করে দিয়ে আমাদের ছেলেদেরকে সুন্নিয়তের পথে রাখার মতো অধিকার বা ক্ষমতা আমাদের কাছে নাই। তবে আমরা একটা কথাই যুব সমাজ, ছোট সমাজ, নবীন সমাজ, তরুণ সমাজের কাছে বলতে চাই, ডলার খাইয়া কালার পাল্টাইয়া সুন্নিয়ত ত্যাগ করার মতো মুসলমান হয়েও না। ইমামকে তাজা রাখো। ইমাম শেরে বাংলা যেভাবে জীবন দিয়েছে, ইমামে আলী মাকামের প্রেমে গৌসুল আজম মাইজভান্ডারীরা তোমাদেরকে যা শিক্ষা দিয়েছে, এটাই তরিকতের শেষ শিক্ষা। এটার পরে নতুন করে কেউ যদি ইসলাম শিখাতে আইসা তোমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, আমরা এদের সাথে যাইতে রাজি। কারবালার এটা শিক্ষা। নামাজ এক ওয়াক্ত পড়ো, নামাজ একটা সেজদা দাও, তবে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের মতো দাও। ইমানটাকে তালাক দিয়া সারা জীবন নামাজ পড়া কপালটাকে গরুর ফুটকির মতো কালা বানাইবা, এমন নামাজের দরকার নাই। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আপনারা কি বুঝতেছেন এটা আপনারা ভালো জানেন। খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা কান্না করলেন, আব্বাজান আপনার নাতি ইমাম হুসাইনে পাককে শাহাদাত বরণ করে দিবে, আর আপনি এটা মেনে নিলেন। আমার নবীজি কান্না করে ডাক দিয়ে বলে, ফাতেমা কথা তো এই জায়গায় শেষ না। মিকাইল ফেরেশতার আগে আমার কাছে জিবরাইল ফেরেশতা আগমন করেছে, যিনি মুআল্লিমুল মালাইকা। বলো না মুআল্লিমুল, সব ফেরেশতার শিক্ষক, সব ফেরেশতার শিক্ষক, ছোটখাটো না। মুআল্লিম, মুআল্লিম যেটা শিক্ষকের মধ্যে প্রধান। মারহাবা কও না, জোরে বলেন না মারহাবা। সুন্নিদের মাহফিল তো গরম কথা না বললে সুন্নির একটু গরম হয় না। গতকালকের মাহফিল যেখানে, আর আমি চট্টগ্রামে, আমার মনে হয় যে 1 বছর পরে আজকে আসছি। আমি আসতে চাই না, আপনার মানে ডাইরেক্ট কথা, চট্টগ্রামে ভালোবাসা মহব্বত সব ঠিক আছে, চট্টগ্রামের মাইকে ওয়াজ করে মজা পাওয়া যায় না। আজকে আপনাকে ধন্যবাদ, আপনার সাউন্ড 100 মজা, কথা বলে মজা পাচ্ছি। চট্টগ্রামে যেখানে আসি, আরেকটা পাইছিলাম চট্টগ্রাম শহরে সাইম মাইক, মনে হয় ওইটার সাউন্ডও ভালো পাইছিলাম। এই শুধু মাইক দিয়ে ওয়াজ করে মজা পাই না, বিধে আমি চট্টগ্রামে মাহফিলই রাখি না, খুব কষ্ট হয়। তো এখানে আজকে আসার পর আপনার সাউন্ড পাই আমার কাছে একবারে কলজা ঠান্ডা লাগছে, মনে হচ্ছে যে হ্যাঁ কিছু কথা বলা যাবে। তা আপনারা যেহেতু বসছেন, আপনাদের কাছে যদি কিছু কথা বলি, আপনারা কি আমার কথাগুলো শুনবেন? শুধু ইউটিউব আর ফেসবুকে শামীম রেজার একটু কাটসাট ভিডিও দেখে পাগল হইলে হবে না। ওয়াজের নিচে ভণ্ড আর এটা সেটা লেখলে হবে না। শামীম রেজার খেদমত দেখতে হবে, পুরা ওয়াজ শুনতে হবে। মাঝে মাঝে আমার জুমার ওয়াজগুলো শুনবেন, মাঝে মাঝে পুরা 1.5 ঘন্টার বয়ানটা শুনবেন। এরপরে না বলবেন যে শামীম রেজা ভণ্ড নাকি। মাঝে মাঝে আমার মাদ্রাসার ছেলেদেরকে খাওয়াই, পড়াই, গোসল করাই, এগুলা দেখবেন। এরপরে না বলবেন শামীম রেজা কি। কামেল পরীক্ষা দিয়ে ফেলছি, এরপরেও কয় মূর্খ। বাংলা অনার্স মাস্টার শেষ, এরপরেও কয় মূর্খ। তবে চিন্তা করলাম আসলে আমি মূর্খই। এ মূর্খই আমার মূল পদবী, এ মূর্খ আমার কি মূল পদবী। কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কি? আবু হুরায়রা বিলের বাপ। নবীজি বলছে বিলের বাপ। কে বলছে বিলের বাপ? নবীজি বলছে বিলের বাপ। আবু হুরায়রা বলে আমার নিজ নামে কুনিয়াতে ডাকো, নিজ নামে ডাকার দরকার নাই, কারণ এটা রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকে আসছে। তা আমি আমার পার্শ্ববর্তী যারা আছে আর হেটার যারা আছে এদেরকে বলি, শামীম রেজাকে ভণ্ডই বলো। তুমি যদি সুন্নি হয়ে আমার ভণ্ড বলো, তোমার সুন্নি নাম দেয়া আমাকে ভণ্ড বলাটা, এটা আমার কাছে নেয়ামত। মারহাবা, জোরে বলো না। এটা কি? এটা কি নেয়ামত? আমাকে যারা ভণ্ড বলে, খবর নিয়ে দেখবেন সুন্নিয়তের পেছনে তার 1% কোনো অবদান নেই। আর আমার অবদান খুঁজবেন, আমার মাদ্রাসায় যাবেন। রমজানের আগে 6 জন হাফেজ হয়েছে এক মাদ্রাসায়, কোরবানির আগে 7 জন এক মাদ্রাসায় হাফেজ হয়েছে। আগামী রমজানের আগে টার্গেট 25 জনের হাফেজ বানানো। এটা আমার অবদান। আমি বলি এটা আমার অবদান। আল্লাহ আমার ক্ষমতা না দিলে আমার অবদান আছে। ছাত্র পলায়, মাদ্রাসাকে জেলখানা বানাইছি, পলানোর সুযোগ নাই। এরপরে পালাইতে যে ছাদের উপর দিয়ে বাথরুমের পাইপ দিয়ে ফলায়, বাথরুমের পাইপ দিয়ে যেন পলাইতে না পারে এটা বন্ধ করলাম। এরপরে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে পলায়। এই ছাত্রকে ধরার জন্য সকাল 4টা থেকে ভোর 7টা থেকে মাহফিল করে এসে ঢুকছি, হুজুর ছাত্র ইবে তো গেছে বলাই। এখন মাদ্রাসা থেকে বের হয়ে মোটরসাইকেল দিয়ে পুরো কুমিল্লা শহর খোঁজা লাগে, ছাত্রকে খুঁজে পাই না। এটা আমার অবদান। আপনি আমার কথা শুনেন, আমার কথা যেটা ভালো লাগে এটা মানেন, যেটা ভালো লাগে এটাকে তালাক দেন, কিন্তু যেটা ভালো লাগে এটার উপর আমল করে যদি জান্নাতে যান, ওয়াদা করেন আপনি জান্নাতে যাওয়ার সময় আমাকে নিয়ে যাবেন।
আমি আমার আমল দিয়ে জান্নাতে যাইতে পারবো না, আমি আমার ইমান দিয়ে জান্নাতে যাইতে পারবো না। তবে এতটুকু বিশ্বাস করি 2017 সাল থেকে এখন পর্যন্ত 10 বছরের ওয়াজের বয়সে যতগুলো মানুষ হেদায়েত হয়েছে, ওই প্রত্যেকটা মানুষের হেদায়েতের কারণে যদি সে জান্নাতে যায়, এ যদি আমার টুকে জান্নাতে নিয়ে যায়, আর আমি যদি প্রত্যেকটা জান্নাতের ঘরে একদিন করে থাকতে চাই, জান্নাতের ঘরে থাকা আমার শেষ হবে না। কথা কি বুঝতে পারতেছেন? আমি এটা বুঝি, আমি আমার ইমান আর আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না, আমার গোপন অনেক গুনাহ আছে। তা আমি এই জন্য কারো সমালোচনা করতে চাই না। তবে নবীর বংশ আহলে বাইতে রাসূল, নবী প্রেমের ব্যাপারে কেউ যদি কোনো আপোষ করে, নবী প্রেমকে যদি ঢাকনা দিয়ে ইয়াজিদের প্রশংসা করে, আমরা তার পক্ষে না। ঠিক আছে না? ঠিক আছে না? আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। সবাই একটু মহাব্বতে দরুদ শরীফ পড়েন। সালাতুল্লাহ। বেশ কমায় দেন, বেশ কমায় দেন। জামালে আশিকা বাশদ মুহাম্মদ, খেয়ালে বরা বাশদ আহমদ। সালাতুল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, শুধু মিকাইল ফেরেশতা আমি নবীর কাছে আসেন নাই, তার আগে আমি নবীর কাছে হযরত জিবরাইল আমিন, জিনার নাম হলো মুআল্লিমুল মালাইকা, সব ফেরেশতাদের মুআল্লিম, তিনি আমার কাছে আগমন করেছে। তিনি আমার কাছে আগমন করার একদিন দুই দিন না, আজকে 1 বছর টানা আমি নবীর দরবারে আগমন করতেছি। নবী আমার ডাক দিয়ে বলেন, ওগো ফাতেমা, যখন জিবরাইল সর্বপ্রথম আমি নবীর কাছে শাহাদাতে কারবালার কথা নিয়ে আগমন করে, আয়েশা যখন বললেন আমার বড় নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাস্তায় শাহাদাতের রাস্তায় দেওয়া লাগবে, আমি আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইলাম, ওগো আমার আল্লাহ তাআলা, আপনি আমার কলিজার টুকরা 2 জন সন্তান আছে, একজনের নাম তৈয়ব আর একজনের নাম তাহের, আপনি আমার 2টা সন্তানকে নিয়ে যান, তবে আপনি আমার 2টা সন্তান নাতিকে নিয়েন না। আমার নবী কান্না করে দিয়েছেন, আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করেছেন। নবীর 2টা সন্তানকে 1 সপ্তাহের মধ্যে আমার আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছেন। কিন্তু তার অল্প কিছুদিন পরে আমার আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আমিন আমার নবীজির দরবারে আগমন করেছে। ডাক দিয়া বলেন, নবীজি গো, আমার আল্লাহ তাআলা খবর দিয়েছেন আপনার 2 জন নাতিকে আমার আল্লাহর রাস্তায় শহীদ করে দেওয়ার জন্য। আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল গো, আমি আমার এই 2 জন নাতিকে যে আমার আল্লাহর রাস্তায় শাহাদাত করে দিব, তুমি আমার আল্লাহরে জিগাইবানি আমার আল্লাহ তাআলা আমি নবীরে 2 জন নাতির শাহাদাতের বিনিময়ে আমি নবীরে কি প্রদান করবে। জিবরাইল আমার আল্লাহ তাআলার কাছে দাওয়াত নিয়ে যায়, বাণী নিয়ে যায়। আল্লাহ জানিয়ে দেয়, জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিব এইটার জন্য যা কিছু বিনিময় চায় আমি আমার হাবিবকে তা দান করব। আল্লাহ তাআলার পেয়ারা হাবিব ডাক দিয়া বলেন, আমি আমার আল্লাহ তাআলার কাছে আর অন্য কোনো বিনিময় চাই না। আমার আল্লাহরে বলবা আমি নবীর এই 2 জন নাতির শাহাদাতের বিনিময়ে আল্লাহ তাআলা যেন আমি নবীর গুনাহগার উম্মতদেরকে নাজাত দিয়ে দেয়। তখনই আমার আল্লাহ তাআলা আমার নবীকে জানায়া দেয়, নবী গো, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার, আর ইমাম আলী মাকাম ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে বলেছেন, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নিজের হায়াতে জিন্দেগীর প্রত্যেকটা সময় উম্মতি উম্মতি বলে কাটিয়েছেন। আমরা ইমাম আলী মাকাম ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমরা নবীজির একটা উম্মত যদি দোজখে থাকে আমরা জান্নাতের মধ্যে বাসস্থান বানাবো না, নবীর নাতিদেরকে জান্নাতে নিয়া তারপর আমি ইমাম আলী মাকামেরা জান্নাতে প্রবেশ করব। জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ये बात किस कदर हंसी, ये बात किस कदर हंसी, जो कह गए मुईनुद्दीन दीन
की पनाह हुसैन है, दीन की पनाह हुसैन है, मेरा हुसैन है, बादशाह हुसैन है, दीन की पनाह हुसैन है। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, दीन की पनाह हुसैन है। হুসাইনে পাকের মোহাব্বত অন্তরে নাই, সিনায় নাই, থাকলে একটু দুইটা হাত সোজা করে উঠান না, একটু মহাব্বতে এই দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানান, আর একটু জবান খুলে হাতগুলাকে নাড়া দেন আর হুসাইনে পাককে সালাম দেন। আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, দীন কি পানাহ হুসেন হ্যায়, दीन की पनाह हुसैन है। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, दीन की पनाह हुसैन है, दीन की पनाह हुसैन है, मेरा हुसैन है, बादशाह हुसैन है, दीन की पनाह हुसैन है, दीन की पनाह हुसैन है, मेरा हुसैन है, बादशाह हुसैन है, दीन की पनाह हुसैन है। जबान खुले जोरे बोलेन अल्लाहु আকবার। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান, ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা জান গো, জিবরাইল আমিন আপনার কাছে কি দাওয়াত প্রদান করেছে আর আপনি ওনাকে কি জবাব দিয়েছেন? নবী আমার বলেন, এ ফাতেমা, আমি জিবরাইলের কাছে জানতে চাইলাম আমার দুইজন নাতিকে যে শাহাদাত করা হবে, আল্লাহ তাআলা কি আমি নবীর প্রত্যেকটা দরখাস্ত কবুল করে নেবে? আমি নবীর প্রত্যেকটা নাতিকে হুসাইনে পাকের শাহাদাতের বিনিময়, রক্ত মুবারকের বিনিময়ে জান্নাত প্রদান করবেন। জিবরাইল আমিন আল্লাহর দরবারের কাছ থেকে অ্যাপ্রুভালের একটা সার্টিফিকেট আমি নবীকে দিয়েছি, আমার নবীও সেটা কবুল করে ফেলেছে। নবী আমার ডাক দেয়া বলে, ও খাতুনে জান্নাত ফাতেমা, হুসাইনে পাকের শাহাদাতটা দুনিয়াতে এমনি হবে না, হুসাইনে পাকের শাহাদাতটা বড় কঠিন অবস্থায় হবে। তবে আমি নবী বলে দিয়ে যাই, হযরতে ইমাম আলী মাকাম ইমাম হাসানের শাহাদাতটা বড় মারাত্মক হবে। কেমন মারাত্মক জানো? আমি পড়তে গিয়া দেখলাম আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একবার দুইবার না ৬ বার তারা বিষ পান করাইছে, কিন্তু ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হন নাই। বলে, কেন বিদায় হয় নাই জানো নাকি? ইমাম আলী মাকাম ইমাম হাসানকে প্রশ্ন করা হয়, ও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার এতবার বিষ পান করানো হয়, আপনি কেন দুনিয়া থেকে বিদায় হন না? ইমাম আলী মাকাম ইমাম হাসান ডাক দিয়া বলে, আমি বিদায় হব কেমনে গো? আমার ঠোঁটের মধ্যে আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার তাজদার নবী দিনে রাইতে সব সময় চুমা খাইতেন। যেই ঠোঁটের মধ্যে আমার নবীজির ঠোঁট মোবারক লাগছে, ওই ঠোঁটের মধ্যে বিষ পড়লে মধু হয়ে যায়, আমার কাছে বিষক্রিয়া মনে হয় না। আমি ইমাম আলী মাকাম ইমাম হাসান রে তারা মারতে পারে না। ঠিক ইমাম আলী মাকাম রে তারা সপ্তমবার যখন বিষ পান করায়, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মালিক ইবনে মারওয়ান কিনিয়া কুফা নগরীর মরুভূমির মধ্যে প্রবেশ করেছিল তাদের উটগুলাকে দেখাশোনা করার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইজন দুই দিকে। ইমাম হুসাইনের সাথে মালিক ইবনে মারওয়ান আছে, ইমাম হাসান গিয়েছিলেন একা। ওই মরুভূমির প্রান্তরে কুফা নগরীর মানুষগুলা একটা বোতলের মধ্যে অথবা একটা পানির পাত্রের মধ্যে ইমাম আলী মাকাম ইমাম হাসানের জন্য শরাব বানায়া তারা ওই শরাবের মধ্যে কত সুন্দর করে শরবতের মধ্যে সুগন্ধি দিলেন, কিন্তু একটা পাপাচারিত্ব করেছে। ওই শরাবের মধ্যে তারা মরুভূমির নুরি নুরি পাথরকে গুড়া গুড়া বানায়া ছোট কইরা বাইটা বাইটা ওই শরাবের মধ্যে দিয়ে দিয়েছে, আর বিষক্রিয়া ওইটার মধ্যে মিশিয়ে দিয়া ইমাম আলী মাকাম ইমাম হাসানকে তারা পান করে দিছে। ইমাম হাসানকে তারা মেহমানদারির হালতে যখন তারা বিষ পান করে দেয়, ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা গো বলে চিৎকার দিয়ে ওই কুফা নগরীর প্রান্তরের মধ্যে পড়ে গেছে। হায় রে
ইমাম হাসান যখন নানা গো বলে চিৎকার মেরে পড়ে যায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অপর প্রান্ত থেকে ডাক দেয়, ও মালিক ইবনে মারওয়ান, আমার ভাইজান মনে হয় কোনো কঠিন বিপদে পড়ে গেছে। মালিক ইবনে মারওয়ান কয় না, বিপদে পড়ে নাই। ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, হে মালিক ইবনে মারওয়ান, দুনিয়ার কোনো মানুষ ব্যথা পাইলে, আঘাতপ্রাপ্ত হইলে, দুনিয়ার কোনো মানুষ বিপদগ্রস্ত হয়ে গেলে ওই মানুষকে আল্লাহকে স্মরণ করে অথবা মা তার বাবাকে স্মরণ করে, কিন্তু আমরা দুইজন নাতি আছি যারা আমাদের নানাকে স্মরণ করি, আমাদের নানাকে মুহাব্বত করি। আমার বিশ্বাস হয় রে, আমার ভক্তি বলতেছে আমার ভাই ইমাম হাসান আলী মাকাম উনি একটু বিপদগ্রস্ত হয়ে গেছে। ইমাম হুসাইনে পাক দৌড়ে আইসা দেখতেছি ইমাম আলী মাকাম ইমাম হাসান মরুভূমির মাটির মধ্যে গড়াগড়ি করতেছে, মুখের মধ্যে সাদা ললাট বের হয়ে গেছে। ইমাম আলী মাকাম ইমাম হাসান কান্না করতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, ভাইজান আপনার কেন এমন অবস্থা, কে আপনারে বিষ পান করাইলো একবার বলেন না। ইমাম আলী মাকাম বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ তাআলা আছে নিশ্চয়ই। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন তরবারি বের করে ফেলছেন, একবার তার নামটা বলেন, তার গর্দান আমি আলাদা করে দিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একটু জালালি হালতের, একটু গরম মানুষ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন জামালি হালতের, সুন্দর প্রকৃতির মানুষ, চুপচাপ মানুষ। ইমাম হাসান বলে, ভাইজান যদি আপনি এদেরকে গর্দান আলাদা করে দেন, কিয়ামত পর্যন্ত আমার নানার উম্মতের ঈমান পরীক্ষা করব কেমনে? দুনিয়ার জমিনে তারা থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। ইমাম আলী মাকাম ইমাম হাসান ডাক দিয়া বলে, ভাইজান আপনি আমার শেষ একটা আকুতি, শেষ একটা মিনতি শোনেন, আপনি তাদেরকে মারা লাগবে না, আপনি শুধু বলেন, আপনি যদি কুফা প্রান্তর থেকে মদিনাতুল মুনাওয়ারায় আমার নানা রওজা মুবারকে যান, আমি ইমাম হাসানের শেষ সালামটা আমার নানা রওজা মুবারকে দিবে। আখিরি সালাম লন ওহে নানা জান, আপনারই হোসেন যায় কারবালার বন্দান। আরে ও ভাই কহে একেবার শুনি, হারকে তোমারে খাওয়াইলো জহর, রাসূলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, ওরে দুই পুত্র হারাইয়া কান্দে, জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, ওরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কহে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর, রাসূলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কই বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, ওরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া গো, ভাই যে আমার সোনার চন্দ্রমণি। আমরা সুয়াদে কারবালার মাহফিল করলাম, আপনারা বলে বেদাতি
মিলাদুন নবীর মাহফিল করলে আমাদেরকে বলে বেদাতি। খোদার কসম করে বলি তোমাদেরকে একবারও দেখলাম না নবীর নাতিদের জন্য একবার ইয়া হাসান শাহ হুসেন বলে জিকির করতে। কারণ আমরা জানি তোমাদের রক্তের ভিতরে ইয়াজিদের রক্ত আছে। আমরা নবীদেরকে স্মরণ করে আহলে বায়াতকে স্মরণ করে আমাদের এই অন্তর দিয়ে আহলে বায়াতের মুহাব্বতের বহির প্রকাশ করি। আমরা বেদাতি না, আমরা বেদাতি না। আমাদেরকে যারা বেদাতি বলে তারাই 100% বাংলাদেশে বেদাতের প্রোডাকশন দেয়। তার হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমরা মিলাদুন নবীর মাহফিল, শুহাদে কারবালার মাহফিল, হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণ করে মাহফিল করলে বেদাতি। আর এরা মাদ্রাসায় ছাত্র বলৎকার করলে এটা দাও। কথা বলেন না? এরা মাজারের ভিতরে অপকর্ম হয় বইলা মাজারে গান গাইয়া বা খায় এটা বইলা মাজার ভাঙতে যায়। এদের যে মাদ্রাসাগুলোর ভিতরে ছাত্র বলৎকার হয় তোমাদেরকে একবার দেখলাম না একটা মাদ্রাসা ভাঙতে। কারণ তোমরা এদেরকে সাপোর্ট দিয়ে তোমাদের কায়েম তোমাদের কথা বাস্তবায়ন করতে চাও। তার মানে বোঝা যায় তোমরা সমাজে সুন্দর কিছু চাও না। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন সিলেটের মাজারে ডিসি সরওয়ার মাজারের দান বাক্সে তালা দিতে গেছে। তা আমি আমার প্রতিবাদে ফেসবুকে লিখছিলাম শুধু, আর একটা মাহফিলে বলছিলাম 5 আগস্টের পরে এতগুলা মাজার বাংলো ডিসি সরওয়ার গুলা কইছিল মাজারের দান বাক্সের তালা মারবা আর মাজার ভাঙার বিচার করবা না। তোমার মতো ডিসির আমরা দরকার নাই। কথা বলে না? আল্লাহর পক্ষ থেকে বিচার প্রত্যাহার। এখন অনেকে বলতেছে আরে উপসচিব বানাইছে, এটা তো আর বড় মর্যাদার। গুগলে সার্চ করে দেখলাম যিনি প্রশাসক ডিসি ওনার মর্যাদা 25 পয়েন্ট, আর যিনি উপসচিব ওনার মর্যাদা 24 পয়েন্ট। তাহলে মর্যাদা কি বাড়ছে না কমছে? ডিসি হইলে কামাইটা একটু বেশি হইতো, এখন উপসচিব বানাইয়া ঘরের মধ্যে বন্ধ করে দিছে, কামাই কম। তোমরা যারা ডিসি সরওয়ারের পক্ষে কথা বলতে যাইয়া শাহজালাল আমিনের মাজারের টাকা নিয়ে তোমরা নিজেরা বলছিলে যে খাদেমরা পেট বড় করছে, আমার কথা হইলো হিসাব নাও, খাদেমদের কাছ থেকে বেশি করে হিসাব নাও, এই হিসাবের টাকা দিয়ে বড় মাদ্রাসা বানাও। কিন্তু ডিসি বলছে মাজারের টাকা দিয়ে দেওবন্দি মাদ্রাসা বানানো হবে। তার মানে বোঝা যায় ডালমে কুচ কালা হে। দেওবন্দি মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করতে চায়, দেওবন্দিরা মাজার পছন্দ করে না, মাজারের টাকা দেওয়ারে পছন্দ করে না। আবার দেখলাম 3 দিনের হিসাব করতে যায় ওই দেওবন্দিদেরকে দিয়া মাজারের টাকা হিসাব করাইছে। এই শোনো, বাংলাদেশে একটা মাজারপন্থী বাইচা থাকতে মাজারের উপরে হাত দিবা ঘোষণা দিয়া পারবা না। কারণ তোমরা রাতের অন্ধকারে ছাত্র বলৎকার করে অভ্যস্ত, রাতের অন্ধকারে মাজার ভেঙে অভ্যস্ত। দেখি পারলে বাংলাদেশের একটা বাতিল ফেরকা ঘোষণা দিয়া ছোট্ট একটা মাজার ভাঙতে আসো, মায়ের গিরা কাটতে রেখে দেব। মাজারপন্থীরা এমনি বাইশা আসে নাই। তোমরা বলবা যে মাজারে গান বাজনা হয়, মাজারে উরুস মুবারকের নামে নারী পুরুষ মেলামেশা করা হয়। আসো জিয়াউল হক মাঝভান্ডারী দরবারে আসো, আসো কাউসুল আজম মাঝভান্ডারী দরবারে আসো। ডাইরেক্ট বলে দেয় মাঝভান্ডার দরবারে গিয়ে দেখছি তো নারী পুরুষ একসাথে নাচে, খোদার কসম সে কখনো দেখাইতে পারবে না। আর যারা নারী পুরুষ একসাথে নাচে এরা কখনো মাঝভান্ডারী হইতে পারে না। কারণ মাঝভান্ডারের আদর্শের ভিতরে নারী পুরুষ একসাথে নাচা এটা কোনো জায়গায় লেখা নাই। যারা মাঝভান্ডারের নাম দিয়ে নারী পুরুষ একসাথে নাচে এরা ভণ্ড। এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক। এরা কয় খালি যে মাঝভান্ডারীরা সুন্নিরা মাজারের নাম দিয়ে খালি টাকা নেই। তো হাসান মাওলা মাঝভান্ডারী যে 1 কোটি টাকা দিল হার্ট ফাউন্ডেশনের জন্য, এটা কে দিল? কিডনি ফাউন্ডেশনে কয়েকদিন আগে দিল 88 না 83 লক্ষ টাকা। তোর আব্বারা দিছে, তোরা এই টাকা নিয়ে বাড়ি বিল্ডিং বানাস। গত সপ্তাহে 42 জন 62 জনকে। তো মাজারওয়ালারা শুধু টাকা নিয়ে খায় না, মাজারওয়ালারা যে মাজারের টাকা দিয়ে চলতে হবে এমন না। আর যে মাজারওয়ালারা মাজারের টাকা দিয়ে চলে এরা মাজারওয়ালা না, এরা ভণ্ড। সকাল 6টা থেকে। আচ্ছা আমি যদি এখন আবার মাঝভান্ডারীর শান বেশি বলতে যাই, আজমতে মাঝভান্ডারী বেশি বলতে যাই, বলবে মনে হয় যে এই শামীম রেজা মাঝভান্ডারের দালাল। আচ্ছা মাঝভান্ডারের পক্ষে কথা বলার জন্য কি শামীম রেজা তো মাঝভান্ডারের উত্তায়নের যোগ্য না?
মাঝবান্ডার দরবারে যা যখন কঠিন বিপদে ছিলাম, ওয়াজ মাহফিলের জগতে মাত্র ঢুকছি, হযরতে জিয়াউল হক মাঝবান্ডারি বাবার দরবারের কাছের কথা বলেন, গামের কোনো সিজনও না, গাছের নিচে বসে বসে কান্না করতেছি শুধু দরবারের দিকে তাকায়। কোথা থেকে আম এসে পড়ছে, তা আমি আমার সাথে আমার এক ভাই ছিল রনি ভাই, আমি ওনাকে বললাম ভাই এখন কি আমের সিজন নাকি? না, আমি বললাম দেখেন তো এটা সিজন কিনা, আর ফাইলা কো এটা উপর থেকে পড়ছে কোথা থেকে। বলছে বুঝছি তোমার দোয়া কবুল হয়েছে, যে উদ্দেশ্য নিয়ে আসছে উদ্দেশ্য হাসিল হবে, আবারও হিসাবে খাই ফেলাম। আপনারা দেখতেছেন যে মাথায় পাগড়ি পাঞ্জাবি গাড়ি নিয়ে আসছি, মিডিয়া সব। আমি আমার মাহফিল না থাকলে সারা বাংলাদেশ ঘুরি, আমার মাহফিল না থাকলে বাংলাদেশের কোথায় কোন মাজার আছে ওখানে যে পড়ে থাকি, কারণ আমি তো বলতে পারবো না কার কাছে কি ধন আছে, কার কাছে কি ধন আছে আমি এটা বলতে পারবো না। এজন্য আমি সব সুন্নিদেরকে বলি, আপনাদের লেদা লেদা বাচ্চা যেগুলো আছে এগুলার ছোট থেকে মাজারে ঢুকান, লেদা লেদা বাচ্চা যেগুলো আছে এগুলাকে ছোট থেকে মাজারে ঢুকান, আর নসিদ এগুলাকে ধরে নিয়ে মাদ্রাসায় ভর্তি করাবে, বলবে বিনামূল্যে পড়াবো, বই দিব, খাতা দিব, পাঞ্জাবি দিব, পরে নিয়ে ধরে বলৎকার করে দিব। কথা বলেন না? ঠিক হইলেও বলেন, না হইলেও বলেন। আমি আমার মাদ্রাসায় রাখছিলাম 3-4টা ওয়াহাবি হুজুর, এ আকাম করার কারণে আমার মাদ্রাসা থেকে এগুলার ফিডে বিদায় করছি, 2টার মাথা কামাইছে, আমার কাছে ভিডিও আছে। আমি মাঝে মাঝে হতাশাগ্রস্ত হয়ে যাই, এদের সাথে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আগামীকাল যদি সকালবেলা কেউ বলে সবই তো ঠিক আছে, সমালোচনা করে, খালি সমালোচনা করব না। যাদের সমালোচনা করছি তোমার কাছে এদেরকে মানুষ মনে হয়? রাত্র বেশি হয়ে যাচ্ছে, যতক্ষণ হয়েছে আলহামদুলিল্লাহ। আরো এ বলতেছে আরো 4.5 ঘন্টা লাগছে আসতে, মাজার হাড্ডি দুইটা না 2 ঘন্টা বলো। হ্যাঁ আজরাইল, আল্লাহ কবুল করেন। এত আস্তে আমিন বললেন। তোমরা আমাকে বেশি আরাম দিয়ে ফেলছো, আমি এই চেয়ারে বসে ওয়াজ করি, প্লাস্টিকের চেয়ার হলে আরো ভালো না, আমার বেশি আরাম দিয়ে ফেলছি, এই জন্য আমি ওয়াজ করতে পারতেছি না। তবু যতক্ষণ আসছেন তো আপনারা একটু তকরির শোনেন, অসুবিধা হবে আপনাদের। আপনার তো কারবালার ওয়াজ বহু শুনছেন, সোহাদে কারবালার বয়ানও বহু শুনছেন, যতটুক শুনছেন অতটুক থেকে আমার থেকে, আমি তো মূর্খ মানুষ, আমার থেকে একটু শোনেন না, দেখেন না দিলটা নিয়ে একটু ঠান্ডা হয়, আর দিলে নিয়ে একটু মহাব্বত পয়দা হয়, ঠিক আছে না? এই মহাব্বতের আমাদের দরকার, কারণ আমরা সুন্নিদের আমাদের বেশি পুঁজি নাই তো, মহাব্বত পুঁজি। আলহামদুলিল্লাহ। তো কথা যে জায়গায়, খাতুনে জান্নাত ফাতেমাকে আমার নবীজি বলছেন, ফাতেমা ইমাম আলী মাকামকে তো এইভাবে শাহাদাত করা হবে না, ইমাম আলী মাকাম কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়বে, এরা ইমাম আলী মাকামকে 2 রাকাত নামাজ পরিপূর্ণ করতে দিবে না। খাতুনে জান্নাত ফাতেমা কান্না করে দিচ্ছে, আব্বা আপনার নাতি না, আপনি বলেন না জীবনের শেষ নামাজ আদায় করার সুযোগ দিতে। আমার নবী কান্না করে আর বলে, ফাতেমা ইমাম আলী মাকামের একটা সেজদা বাকি থাকবে, ওই একটা সেজদা ময়দানে মাশরে আল্লাহর কুদরতি কদমে দিবে। ইমাম হুসাইন ততক্ষণ পর্যন্ত মাথা মোবারক উঠাবে না যতক্ষণ পর্যন্ত হুসাইনের নানার একটা উম্মত দুজকে থাকবে, ততক্ষণ পর্যন্ত মাথা মোবারক উঠাবে না যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইনের নানার একটা উম্মত দুজকে থাকবে। হুসাইন তখন মাথা মোবারক উঠাবে যখন হুসাইনের নানার প্রত্যেকটা উম্মতদেরকে নাজাত দিয়ে আল্লাহ জান্নাতি করে দিবে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন মারহাবা। তো ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই কথা। খাতুনে জান্নাত তবুও কান্না করেন। খাতুনে জান্নাত আপনি কেন কান্না করেন? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলে, আব্বাজান নামাজ তো শেষ করবে, এই হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার বিনিময় কি পাবে? আমার নবী বলেন, আমার ডান পাশের চেয়ার, আমার ডান পাশের চেয়ার শেষ। তো নবীজি বর্তমান যে মদিনাতুল মুনাওয়ারা, মদিনায় গেছেন কে কে হাত উঠান? মদিনায় গেছেন কে কে হাত উঠান? এতগুলো মানুষের মাঝে 5-7 জন মানুষ হাত নামান, নিয়ত করেন, বলেন আল্লাহ, বলেন জোরে আল্লাহ।
হাত ডান হাতে শাহাদাত, এই ডান হাতে বাবু উপরে দুই করেন, বলেন আল্লাহ আমাদেরকে মরণের আগে একবার হলেও মক্কা তাওয়াফ মদিনা জিয়ারত নসিব করেন, আমিন। না যাইতে পারলেও সওয়াব হবে, আমিন বলেন। এই মদিনা শরীফের 310 নম্বর গেট, চট্টগ্রামে যারা আছেন আপনারা বেশিরভাগ গেলে ওই জায়গায় থাকেন, এই 310 নম্বর গেট থেকে কোবা রোডের ভিতরে বেশিরভাগ ওইদিকে থাকেন না। মদিনাতুল মুনাওয়ারার 310 নম্বর গেট থেকে হাতের ডান দিকে কোবা মসজিদের দিকে যে রাস্তাটা চলে গেছে, এই কোবা মসজিদ এবং মদিনাতুল মুনাওয়ারার মধ্যবর্তী জায়গায় মদিনা শরীফের রেল স্টেশন পুরাতন। মদিনা শরীফের স্টেশন থেকে আরেকটু পূর্বে হেজাজ অঞ্চল নবীজির নানির বাড়ি, এটার আরেকটু পাশে একটা ভাঙ্গা মাটির ঘর আছে যেটাকে বেষ্টন করে রাখা হয়েছে, মানুষকে ঢুকতে দেওয়া হয় না। এই ঘরটা হলো খাতুনে জান্নাত মা ফাতেমার ঘর মুবারক। এটার পাশে হযরতে আদালতে আলী, যেখানে আমার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বিচার কার্য পরিচালনা করতেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, একদিন শীতের সকালবেলা আমি নবীজি কালো রঙের একটা পশমি চাদর মুবারক লাগায়া আমি ওই মসজিদে কোবার দিকে যাইতে লাগলাম, যে কোবা মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। নবী আমার ডাক দিয়ে বলেন, ও জগৎবাসী, কোবা মসজিদে যাওয়ার পথে আমি নবী যখন একটু ক্লান্ত অনুভব করতাম, এই কোবা মসজিদে যাওয়ার পথে রাস্তার হাতের ডান দিকে হেজাজ অঞ্চলে আমার নানির বাড়ির পাশে একটা কূপ আছে, যে কূপের নাম হলো বীরে গার্স। আমার নবীজির ইন্তেকাল শরীফের পরে ওই বীরে গার্সের পানি দিয়ে আমার নবীকে গোসল মোবারক দেওয়া হয়েছিল। নবী আমার ওই বীরে গার্সের পানি দিয়া ওযু করতেন, নবীজি খাইতেন, নবীজি ওই বীরে গার্সের পাশে আরাম করতেন। নবী আমার বলেন, জগৎবাসী, যেদিন আমি বীরে গার্সের কাছে যাইতেছিলাম ওযু করার জন্য, ওযু করে কোবা মসজিদের দিকে আমি যাব, এমন টাইমে খাতুনে জান্নাতের ঘরটা আমার চোখের সামনে বারবার পড়তেছে। আমি নবী আর দেরি করলাম না, ডাইরেক্ট খাতুনে জান্নাতের ঘরের দিকে রওনা করলাম। পর্দার অন্তরালে আমি জানি অনেক মহিলারা আছে, কারণ বাবারা মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে, মেয়েরা মায়ের চাইতে বাবাকে একটু বেশি ভালোবাসে। জানি না খাতুনে জান্নাতের মতো এখানে কারা কারা জানি বাবা হারা ইতিম হইয়া মাহফিলে বসেছেন। আজকের আখিরি মুনাজাতে আপনাদের জন্য একটু খাস করে দোয়া করা হবে। আমার নবী বলেন, আমি চলে গেলাম খাতুনে জান্নাত ফাতেমার হুজরা মুবারকের দিকে। আমি খাতুনে জান্নাতের হুজরা মুবারকের সামনে যায়া আমি সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার সাথে সাথে আমি দেখলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন। দরজাটা খোলার পরে আমি প্রবেশ করার সাথে সাথে খাতুনে জান্নাত আমার সালাম দিলেন। আমি দেখলাম ঘরের ডান দিকে হযরতে আলী মাকাম ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলা করতেছে। এক একজনের চেহারার দিকে তাকানো যাচ্ছে না, ক্ষুধার্ত, কেউ 5 দিন, কেউ 7 দিন, কেউ 9 দিন। আমি নবী দেখলাম খাতুনে জান্নাত জাতার মধ্যে খালি জাতা, কোনো খাবার নাই, এটাকে শুধু ঘুরাইতেছে। নবী আমার প্রশ্ন করে, ওগো ফাতেমা, জাতার মধ্যে কোনো গম নাই, কোনো জব নাই, তুমি এটাকে শুধু শুধু কেন ঘুরাও? খাতুনে জান্নাত কান দেয়ার পে, আব্বা আমি কেন ঘুরাই জানেন? হাসান হুসাইনকে বলেছি জব ঘুরানো হয়ে গেলে, জবের মেশিনটা ঘুরানো হয়ে গেলে খানা প্রস্তুত হয়ে যাবে। হাসান হুসাইন একটু পরে জবের আটার ভাঙ্গার যে জবের মেশিন ওইটার দিকে তাকায়, আর আমার দিকে তাকায় তারা আবার খেলা শুরু করে দেয়, বুঝতে পারে খানা রেডি হয় নাই। নবী আমার ডাক দিয়া কয়, গো ফাতেমা, তোমাদের ত্যাগ আমার আল্লাহ তাআলা কবুল করুন, আমার সামনে আসো, মৌলা আলী আমার সামনে আসো। নবী আমার নবীর চাদর মুবারকটাকে এইভাবে মেলে ধরলেন, খাতুনে জান্নাতেরকে ঢুকাইলেন, খাতুনে জান্নাত ফাতেমার স্বামী মাওলা আলীরে ঢুকাইলেন, ইমাম হাসান হুসাইনরে ঢুকাইলেন। আমার নবীজি তাদেরকে প্রবেশ করে নবী মাঝখানে থেকে হাত উঠাইলেন, নবীজি দোয়া করলেন, হাফেজে কোরআনটা একটু মনোযোগ দিয়ে একটু বলবেন আমার কথাটা ঠিক কিনা। নবী আমার দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। আসতে বললেন, আরো জোরে বলেন। খুতবার মধ্যে 2টা আয়াত তেলাওয়াত করেছি, একটা আয়াত আমি আগে বলে ফেলেছি। নবী আমার এই দোয়া করার পর আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিব
ইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। জবান খুলে জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ কোরআন নাযিল করে দিলেন, নিশ্চয় আপনারা আহলে বায়াত যারা, তাদের পক্ষ থেকে তাদের থেকে সকল প্রকার পঙ্কুলতা অপবিত্রতা দূর করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা পবিত্র বানায়া দিছি। জোরে বলেন ও মনোবাই, পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। পাক পাঞ্জাতন কারা? পবিত্র পাঁচটা দেহ, নবীজি, মা ফাতেমা, মৌলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। ও মনোবাই, পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুপ খাইলি না আজকের দরিয়ায় রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মন ভাই, আমার নবী যে সিন্ধু খইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই। মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকাইয়া, সাবি নিছে আলী মর্তুজাই রে মন পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুবু খাইলি না আজকের দরিয়ায় রে মন পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনোবাই, মক্কায় মদিনার ঘরে সোনার সিন্ধুক লরে চরে, আবার ঘরে ঘরে সিন্ধুক দেখা যায়। সে সিন্ধুকের গিরি কি কাটা লাগাই আছে প্রেমের রাটা, আমার মুর্শিদি বিনে খোলা ভীষণ দায় রে মন পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুধু খাইলি না আজকের দরিয়ায় রে মন পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। জবান বন্ধ নাই, চিৎকার মেরে বলেন ইয়া পাক পাঞ্জাতন। এ আমার মুসলমান রে, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজদার হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি দোয়া করলাম। আল্লাহ বলেন আমার আহলে বায়াতকে পবিত্র করে দিয়েছে। এবার আমি দয়াল নবীজি আমার কলিজার টুকরা ইমাম হাসান, ইমাম হুসাইনকে আমার দুই হাত মুবারকে নিয়া আমি হাঁটা শুরু করলাম সামনের দিকে। আমি দেখলাম ইমাম হাসান একটু পরে উফ শব্দ করে, ইমাম হাসান উফ শব্দ করলে আমি নবী উফ শব্দ করি, ইমাম হুসাইন উফ শব্দ করলে আমি নবী উফ শব্দ করি। নবীজি হাসান কষ্ট পায়, আপনি কেন উফ বলেন? আমার নবী কই কেউ যদি আমার ইমাম হাসান আর হুসাইনকে কষ্ট দিল, সে যেন আমি নবীরে কষ্ট দিল। ইয়াজিদ ইমাম হুসাইনের ছুরি চালাইছে, ইয়াজিদ ইমাম হুসাইনকে কষ্ট দেয় নাই, কষ্ট দিছে আমার নবীরে। নবীরে যে কষ্ট দেয় এটা মুমিন না, এটা মুনাফিক না, ফাসিক না, এটা ডাইরেক্ট কাফের। যারা বলে ইয়াজিদকে কাফের বলা যাবে না, ওই ব্যক্তি আস্তা কাফের। কথা কোন ঠিক কিনা? এত ঘুরে পেছে ইয়াজিদরে বালা বানানোর দরকার আছে নাকি? ডাইরেক্ট কোন ইয়াজিদ আমার আব্বা, কথা বুঝে নাই। এত ঘুরে পেছে ইয়াজিদকে বালা বানানোর দরকার আছে? ডাইরেক্ট বলো আমি ইয়াজিদের পুত্র। আমি যখন দেখছি পুরশিয়াত দিয়ে উপর দিয়ে শুধু একটু লিখে দিয়েছি যে উনি ইয়াজিদের পুত্র। ঠিক কিনা? হেরাক করলে আমার কি? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মুবারকের নিচে মরুভূমির পাথর লাগে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মুবারকের নিচে মরুভূমির পাথর লাগে। ইমাম হাসান বলে উহ, নবী বলে উহ। ইমাম হুসাইন বলে আহ, নবী বলে আহ। তার মানে এদেরকে যারা কষ্ট দেয় তারা যেন স্বয়ং আমার নবীকে কষ্ট দেয়। আশেক লেখে ওরে কেউ যদি ওদের কষ্ট দেয় যেন নবী কষ্ট পায়। আপনাদের কি কষ্ট হচ্ছে? কারবালা শানগুলা গাইতেছে, অসুবিধা হচ্ছে? আমার মুহাদ্দিস হুজুর কুমিল্লা ইসলামী আলিয়া মাদ্রাসার উনি আমার ফোন দিয়ে বলতেছে আব্বারে আমি আমার কাছে দন্তন নামে বিচারা তুই ওয়াজে কিচ্ছা কাহিনী কস, আমি তোর ওয়াজ একটা দেখছি। আমি বললাম হুজুর তো কি দেখলেন? আমি দেখছি কারবালার ওয়াজ, দেখলাম কারবালার ওয়াজে তুই যত শাহানার গজল গাস অত শাহানার গজল আর কেউ গায় না।
তুই যে গজল গাছ তোর এই ওয়াজ আমার আম্মা পছন্দ করে, তুই একদিন আমার বাড়ির যেমন লাগবো। মার হবা কয় না। আমি কইলাম হুজুর বাড়ির যেমন পরে একদিন না ফয়জন আপনার বাড়িতে কামলা খাটমু। আমি কামলা যে খাটমু এই ওয়াজে কোনো লড়সড় আসিনি। বসে আরে যেই ওয়াজ হইছে আমি তো মুফতি আর মুহাদ্দিস, আমার দ্বারা এলেম শিক্ষা দেওয়া কিতাব পড়া নিব, তোর মতো ওয়াজ হইতো না। তুই যেটা আসো তুইটাই থাক, তুই যেটা করো সেটাই কর। আমি কইলাম হুজুর তাহলে তো ঠিকই আছে। কইলাম যে হ্যাঁ ঠিক আছে। মাঝে মাঝে আমরা হাদিয়েও দিস, নগদ 500 টাকা হাদিয়ে দিলাম। কত? 500। কই এটা হইতো না। আমি কইলাম হুজুর ঠিক আছে, তাহলে আপনারা আমি হাদিয়ে দিলাম না, আপনার মাদ্রাসার জন্য কিছু দিয়া দেই। বসে দেয়া দাও। আমি কইলাম হুজুর মাদ্রাসার সিমেন্ট কতটুক লাগবো? 50 বস্তা। লন, আর কিছু লাগে? আমি বক্তা পড়ালেখা দিয়া না, কামেল পাস হুজুর এই বছর করছি ফিকাতে, মাস্টার্স এই বছরই শেষ। এখন আমার কথা হইলো আমি কি আমার পড়ালেখা দিয়ে বক্তা? আমি আমার এলেম আর পড়ালেখা দিয়ে বক্তা না। আমি বক্তা আউলিয়া কেরামের নুরানি নেক নজর, উস্তাদদের সুহবত, আম্মা আব্বার দোয়া, বললে লজ্জা নাই। এই হাত দিয়ে মা বাবার মায়ের প্রস্রাব পায়খানা সাফ করছি, এই জন্য বক্তা। তোমরা যারা এখানে বসছো পড়ালেখা করো, কোটি টাকা ইনকাম করো, আম্মা আব্বারে কষ্ট দিছ, খুদার কসম তোমার কোনো দাম নাই, তোমার সম্পদের কোনো দাম নাই, তোমার কোটি টাকার কোনো দাম নাই। মা বাপকে খুশি করো, মাসায়ে কেরামদেরকে খুশি করো, ওলামায়ে কেরামকে খুশি করো। তুমি কম টাকার মালিক হইলো তোমার মতো প্রশান্তিওয়ালা মানুষ পৃথিবীতে আর কেউ না। কষ্ট হচ্ছে? নবীজি বলেন আমি কষ্ট পাইলাম। টান দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান কাঁধ মোবারক উঠাইলাম, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাম কাঁধ মোবারক উঠাইলাম, ওইটা সামনের দিকে হাঁটতেছে। এমন টাইমে হেজাজের বনু কুরাইজা গোত্রের একজন ডাক দিয়ে বলে, ইমাম হাসান আর হুসাইনের ভাগ্য কত ভালো, দামি একটা সাওয়ারের উপরে উঠেছি। নবী আমার ঘাড় মোবারক এইভাবে ফিরে ডাক দিয়ে বলে, হেজাজের মানুষ, শুধু হাসান হুসাইন যে সাওয়ারের উপরে উঠেছে, সাওয়ার শুধু দামি না, সাওয়ারের উপর যে দুইটা সাওয়ারি আছে, এ দুইটা সাওয়ারি ঠিক তেমন দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজারের মানুষ শোনা গো, এই দুইজন সাওয়ারি তেমন ভাবে দামি। তোমরা আমার এই দুইজন সাওয়ারিকে মোহাব্বত করবা, ইজ্জত করবা, সম্মান করবা। আমার আল্লাহ তাআলা এদেরকে কবুল করছে। রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায়, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা যান বিদায় হওয়ার আগে বলেছেন, আমি নবী যখন দুনিয়াতে থাকবো না, আমার খেলাফতের দায়িত্ব সিদ্দিক আকবর পালন করবে, এরপর ফারুক আজম পালন করবে, এরপরে আমার হযরতে ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করবে, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু পালন করবে, ধারাবাহিকভাবে সবাই পালন করবে। কিন্তু যখন সর্বশেষ খেলাফতের দায়িত্ব পালন করা হয়ে গেছে, সর্বশেষের খেলাফতের দায়িত্ব পালনকারী উনি যখন ইন্তেকাল করলেন, ওনার ইন্তেকালের পরে ইয়াজিদ বলে, ওনার ইন্তেকালের খবর মদিনাবাসীর কাছে পৌঁছানো যাবে না, যদি পৌঁছায়া দাও তিনজন ব্যক্তিকে তারা খেলাফত দিয়া দিবে। 1 নাম্বার নবীর নাতি ইমাম হাসানকে খেলাফত দিবে, 2 নাম্বার আব্দুল ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খেলাফত দিবে, 3 নাম্বার আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খেলাফত দিবে। না না না, এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি এই খেলাফত দিতে চাই না। ইয়াজিদ বলে 10,000 সৈন্য পাঠাইয়া নবীর নাতিদের কাছে খবর দাও যেন তারা আমার কাছে বায়াত গ্রহণ করে। নবীর নাতি সহ আহলে বায়াতের সদস্যরা বলে, না না না, সবার কাছে বায়াত দেওয়া যাবে কিন্তু ইয়াজিদের কাছে বায়াত নেওয়া যাবে না। বলে কেন ইয়াজিদের কাছে বায়াত নেওয়া যাবে না? কারণ ইয়াজিদের 2টা দোষ আছে। 1 নাম্বার দোষ হলো ইয়াজিদ ছিল মদ্যপায়ী নেশাখোর, 2 নাম্বার দোষ ছিল ইয়াজিদ ছিল একজন নারী লোভী মানুষ। এজন্য ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করা যাবে না। আইরে মুসলমান, কিন্তু ওই সময় ইয়াজিদের কাছে অনেকে বায়াত গ্রহণ করেছে দলে দলে। নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পরিচালনা করে, আর ইয়াজিদ কুফা নগরীতে তার দায়িত্ব পরিচালনা করে। কুফা নগরী থেকে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের কাছে এক এক করে 1250 চিঠি দিয়েছে। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কুফা নগরীতে যাওয়ার জন্য। মদিনা সাহাবায়ে কেরাম বলে, ও ইমাম হুসাইন, আপনি কুফা নগরীতে যাবেন না। কারণ কি জানেন? তারা আপনার কলিজার টুকরা
পুত্র আব্বা জান হযরতে মাওলা আলীরে নামাজরত অবস্থায় ওই কুফা নগরী ওনার পা মুবারকে তীর মেরে দিয়েছে। আপনি যদি সেখানে যান, ওই ইয়াজিদ লানতের শয়তান ইয়াজিদ আপনার সঙ্গে বেঈমানি করবে, আপনি সেই জায়গার মধ্যে যায়েন না। ইমাম হুসাইনকে 1250 নাম্বার চিঠি যখন দেয়, ওই চিঠির মধ্যে ইয়াজিদ দেখে দিয়েছে, আপনি যদি কারবালার ময়দানে না আসেন, কুফা নগরীতে না আসেন, আমাদেরকে বায়াত গ্রহণ না করান, তাহলে আপনি ইমাম হুসাইনের ব্যাপারে আমরা আপনার নানার কাছে নালিশ করব। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, এ মদিনাবাসী, আমি আর মদিনাতে থাকবো না, তারা আমাকে আমার নানার কাছে নালিশ করবে বলে দিয়েছে। আমি রওনা করে দিলাম একসাথে 72 জন সদস্য সহ মদিনা থেকে কুফার দিকে কাফেলা যাওয়ার পথে হযরত আলী মাকাম ইমাম হুসাইনকে কুফা থেকে কারবালার পথ বদায়া দিছে। হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যায় দেখতেছি ফুরাত নদীর কিনারায় ইয়াজিদের দলেরা 1 জন 2 জন না 22,000 সৈন্য নিয়ে দাঁড়ায় আছে। আরে 72 জন সদস্য আর 22,000 সৈন্য। যুবক সমাজ, তোমাদের কাছে বলতে চাই, তোমরা বাতিল ফেরকাদের দলের বেশি মানুষ দেখে পাগল হইয়া যায়ও না, এদের সমাবেশের বেশি মানুষ দেখে পাগল হইয়া যায়ও না। তোমরা এখনো পর্যন্ত বদরের যুদ্ধের ইতিহাস জানো না, উহুদের যুদ্ধের ইতিহাস জানো না, কারবালার যুদ্ধের ইতিহাস জানো না। কারবালার যুদ্ধে মুসলমানের হুসাইনি সৈনিক ছিল 72 জন, আর ইয়াজিদের সৈন্য ছিল 22,000 জন। ওই 22,000 এর ভিতরে 7,000 ছিল কোরআনে হাফেজ, 2,2800 মানুষ ছিল মুফতি এবং মুহাদ্দিস, আলেম ছিল, পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা ছিল। থাকার পরেও নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাইছে। এটা দিয়ে বোঝা যায় হাফেজে কোরআন হলে আলেম না, ইমামদার না, মুমিন না। মুফতি মুহাদ্দিস হলে আলেম না, ইমামদার না, মুমিন না। তারা মুফতি মুহাদ্দিস দাবি কইরা, হাফেজ দাবি কইরা নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাইছে, ইয়াজিদের পক্ষ নিছে। এদের পক্ষে আমরা কখনো যাইতে পারি? ইমামে আলী মাকাম কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তান হযরতে জয়নুল আবেদিনকে সাথে নিয়ে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন ওনার সঙ্গে আহলে বায়তের সদস্য হযরতে জয়নুল আবেদিনকে সাথে নিয়ে উনি গেলেন তাবু করার জন্য, খেজুর গাছের ডাল কাটার জন্য। ডালের মধ্যে কূপ লাগাইতে দেরি, রক্ত বের হতে দেরি নাই। জয়নুল আবেদিন একটু ভয় পাইলেন, একটু দূরে সরে আসলেন। ডালগুলা মাটির মধ্যে রোপণ করবে ঘর বানানোর জন্য, তাবু বানানোর জন্য। মাটিতে তরবারি দিয়ে আঘাত করতে দেরি, মাটির মধ্য থেকে রক্ত বের হতে দেরি হয় না। হযরতে জয়নুল আবেদিন কান্দে আর ডাক দিয়ে কয়, বাবা, রক্ত বের হয় কোনোদিন খেজুর গাছ থেকে বের হতে দেখি নাই, রক্ত মাটির মধ্য থেকে রক্ত বের হতে দেখি নাই। আব্বা গো, রক্তগুলা বের হয় কোথা থেকে? আলী মাকাম ইমাম হুসাইন কান্দে আর ডাক দিয়ে কয়, জয়নুল আবেদিন, এই রক্তগুলা ইঙ্গিত করে দেয় এই জায়গাটার নাম হলো কারবালা, এই জায়গাটার নাম হলো তফা। তুমি চিন্তা করো না, এই জায়গার মধ্যে আমি ইমাম আলী মাকাম শহীদ হওয়া লাগবে। আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ গায়েবের খবর দিয়ে দিয়েছে, আমি ইমাম হুসাইন এই জায়গার মধ্যে শাহাদাত বরণ করা লাগবে। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হুসাইন দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদের রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হুসাইন শহীদ হলো, হয় নাই জোরে ইমাম হুসাইন। ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হুসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করলো দো ও গো রাব্বানা, জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান, ইমাম হুসেন শহীদ। পিছনের ভাড়া ইমাম হুসেন, আপনারা বলেন না ইমাম হুসেন।
লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে, সেই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে। শিমর যখন করবে জবাই নিজের হাতে, মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে। হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ। এরা কারবালার ওয়াজ কেন করে না? কারণ করলেই নবী গায়েবের খবর দেনওয়ালা, এটা বলা লাগবে। নবী যে গায়েব জানেন এটার প্রমাণ হয়ে যাবে কারবালার ওয়াজ করলে, এই জন্য এরা কারবালার ওয়াজ করে। হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ। নবী গায়েব জানে কিনা? আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি। আল্লাহ তাআলা নিজেই বলে আমি আমার গায়েবের খবর কাউকে দেই না, ইল্লা মানির তাদামির রাসূল, আমার রাসূল ছাড়া। এটা কি ভাইজানের নাম কি? আরিফ ভাই, হ্যাঁ আরিফ রিয়াদ। আরিফ রিয়াদ ভাই, আমি বললাম এ পানি আপনারা কেউ খাইতে পারবেন না আমার রিয়াদ ভাই ছাড়া। তার মানে কেউ পারবে না, পারবে কে? রিয়াদ ভাই পারবে, বলেন না পারবে কে? রিয়াদ পারবে। আল্লাহ বলে আমি আমার গায়েবের খবর কাউকে দেই না, ইল্লা মানির তাদামির রাসূল, আমার রাসূল ছাড়া গায়েবের খবর কাউকে দেয় না, দেয় আমার রাসূলকে, রাসূলকে ছাড়া কাউকে দেয় না। আল্লাহ বলে নবী গায়েবের খবর দেনওয়ালা, মোল্লা বলে নবী গায়েব জানে না। আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা? হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ। ইমাম হোসেন দান, ইমাম হোসেন নবীর আওলাদে নূহের কিস্তি, নবীজির বয়ান, আবু যর গিফারির হাদিসে প্রমাণ। নবীর আওলাদে নূহের কিস্তি, নবীজির বয়ান, আবু যর গিফারির হাদিসে প্রমাণ। জীবন দিবে ঈমান পাবে সুন্নিদের পথে, জান্নাতে তোর জায়গা হবে হুসাইনের সাথে। সুন্নি জনতা গ্রহণ করো নবীজির আহ্বান, সুন্নি জনতা গ্রহণ করো নবীজির আহ্বান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম জোরে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, বলো মা ফাতেমা আনে। ইমাম হোসেন শহীদ হলো আনে, ইমাম হোসেন। ইমামে আলী মাকাম ইমাম হোসেন ডাক দিয়ে বলো জয়নুল আবেদিন, তোমার আব্বা আলী মাকামকে জায়গার মধ্যে শাহাদাত করা হবে কারবালার ময়দানে। একজন দুইজন না, কারবালার ময়দানে নবী পরিবারের ৭২ জন সদস্যকে শাহাদাত করা হয়েছে। এর মধ্যে হযরতে মুসলিম বিন আকিল, এর মধ্যে মুসলিম বিন আকিলের 2 জন সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম, এর মধ্যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম কাসেম, এর মধ্যে হযরতে জয়নবের সন্তান মুহাম্মদ এবং আউন, এর মধ্যে হযরতে আব্বাস কলমদার, এর মধ্যে হযরত ইমাম হুসাইনের ছোট ছেলে হযরতে আলী আসগর, ইমাম হুসাইনের মেজ ছেলে হযরতে আলী আকবর। ওনারা শহীদ হয়েছেন। এমনে হয় নাই, এমনে হয় নাই। শাহাদাত বরণের প্রত্যেকটার পেছনে এক একটা ঘটনা, এক একটা কাহিনী আছে। বলতে গেলে অনেক লম্বা ওয়াজ করা লাগবে। শুধু ইমাম আলী আকবর কিভাবে শাহাদাত বরণ করেছে একটু বলি আপনাদেরকে। যখন ইমাম আলী আসগরের বুকের মধ্যে তারা তীর মারছে, ইমাম আলী আসগরকে বুকে তীর মারার পরে আলী আসগরকে কুলের মধ্যে করে নিয়ে হযরতে খাতুন হযরতে সাহারা বানুর কাছে আইসা আলী আসগরকে ডাক দিয়া বলতেছেন, সাহারা বানু, তোমার সন্তানকে দুনিয়ার পানি পান করাইতে পারি নাই, তোমার সন্তানকে জান্নাতের সুধা পান করানছে নাও। পুরা তাবুর মধ্যে হাহাকার লেগে গেছে। ইয়াজিদের মনের মধ্যে সামান্য পরিমাণ কোনো মায়া নাই। আরে দুষ্ট পাপাচারী ইয়াজিদ ছোট সন্তান আলী আকবরের বুকের মধ্যে তীর মেরে দিয়েছে পানির কারণে। আরে এই টাইমে হযরত আলী আকবর ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি আমার অনুমতি দেন, আমি পানির জন্য তাদের কাছে যে আবদার করি তারা আমারে পানি দিবে। হযরত ইমাম হুসাইন যখন অনুমতি প্রদান করবেন, ইমাম আলী মাকাম আহলে বায়াতের সদস্যদের মাঝখানে একজন ব্যক্তি ছিলেন যিনি আহলে বায়াতকে বড় মুহাব্বত করতেন, যার নাম হযরত আব্বাস কল আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, আমি আবার ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের কাছে অনুমতি নিলাম। গোড়ার পিটুইটা একটা মশক আমার কাঁধের মধ্যে লাগাইয়া গেলাম ইয়াজিদের কাছে। ইয়াজিদের সেনাপতিরা ফুরাত নদী বন্ধ করে রাখছে। জিজ্ঞাসা করলাম, ফুরাত নদী কেন বন্ধ করে রাখলা?
ইয়াজিদের দলেরা আব্দুল ইবনে জিয়াদ বলেছে নবী পরিবারের সঙ্গে যুদ্ধ করে আমরা পারবো না, কারণ ইমাম হুসাইনের তাবুর মধ্যে তারা আগুন জ্বালাইয়া দিছে, তাবুগুলা পুড়ে গেছে, আবার তাবু গাড়াইছে, তারা দ্বিতীয়বার আবার আগুন জ্বালাইয়া দিছে। শুধু তাই না, ওই ইয়াজিদ মক্কাতুল মুকাররমার ভিতরে, মদিনাতুল মুনাওয়ারার ভিতরে নামাজ পড়া 3 দিনের জন্য বন্ধ করে রাখছে। মক্কাতুল মুকাররমায় নবী পরিবার, নবীর বংশধর তাবুর মধ্যে আগুন জ্বালাইয়া দিছে, বাতাসে ওই তাবু উড়ে যায়, কাবা ঘরের গিলাফের মধ্যে পর্যন্ত আগুন লাগছে। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি মদিনার মধ্যে নামাজ বন্ধ করে দেয় 3 দিনের জন্য, মক্কার গিলাফের মধ্যে আগুন জ্বালায়া দেয়, ওই ইয়াজিদ কোনোদিন কাফের ছাড়া বালা মানুষ হইতে পারে নাকি? বারবার একই কথা ইঙ্গিত দিচ্ছি, কারণ ফেসবুক শরীফের ভিতরে বড় বড় মুফতি সাহেব লম্বা পাঞ্জাবি, পাগড়ি, দাড়ি, টুপি, আসকান, জুব্বা লাগায় কয় ইয়াজিদের কোনো দোষ নাই, ফাসিক বলা যায়, কাফের বলা যাবে না, শয়তানের দল কোথাকার। বলে হুজুর গীবত করেন, আর এটা গীবত না, এটা নবীর দুশমনকে চিনিয়ে দেওয়ার আলোচনা। হযরত আব্বাস কলমদার বলে, তো তোমরা পানি কেন বন্ধ করলা? বলে ইমাম হুসাইনের দিকে আগুন লাগিয়ে দিয়ে ওনাকে মারতে পারি নাই, ওনার ভাইকে 6 বার বিষ পান করে মারতে পারি নাই। শোনো জগৎবাসী, ও আব্বাস আলমদার, ইমাম হুসাইনের দিকে তীর মারলে আমরা ওনার বুক তাক করে করে তীর মারি, কিন্তু তীর ডাইনে বামে চলে যায়। ইয়াজিদের দলের মধ্য থেকে একজন লোক উতবা ইবনে মারওয়ান ডাক দিয়ে বলতেছে, আমরা জানি নবীর নাতিকে দুনিয়ার কেউ রক্ষা করে না, স্বয়ং আল্লাহর রহমতের ফেরেশতারা রক্ষা করে। এই জন্য ইমাম হুসাইনকে তীর মারলে তীর লাগে না। এরা যখন ইমাম হুসাইনের পাককে শাহাদাত করছে, তীর মাইরা তীর ঢুকাইতে পারে না, ইমাম হুসাইনকে উৎ করে শোয়া এ বুকের ভিতরে 22টা তীর হাত দিয়ে ঢুকিয়ে দিছে। এরপরে এরা এসে কয় রহমতুল্লাহ, শয়তান। আব্বাস আলমদার বলে, তো পানি কেন বন্ধ করলা? বলে পানি বন্ধ করেছি এই কারণে, পানি যদি না পায় হযরতে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন সহ আহলে বায়াতের সদস্যরা পানির পিপাসায় কারবালায় মৃত্যুবরণ করবে, কারবালায় শহীদ হয়ে যাবে, এজন্য তাদের জন্য পানি বন্ধ করে রাখছি। মুসলমান ইমানদার আব্বাস আলমদার ডাক দিয়া বলে, তো আমাকে একটু পানি দাও না। বলে আব্বাস আলমদার, তোমার জন্য পানি খোলা, বেওয়াফাদার হানা, তোমাকে আমরা পানি প্রদান করব। আব্বাস আলমদার বলতে বৈশাই পানির জন্য নামলাম, পানিটা হাতে নিয়ে আমার মুখের কাছে নেওয়ার পর পানি আমার মুখে দিতে আমার মন চায় না। ওগো আব্বাস আলমদার, কেন আপনি পানি মুখে দেন না? আব্বাস আলমদার কয়, আমি পানি মুখের কাছে নিলে আমার ইমাম হুসাইনের কথা মনে হয়ে যায়, পানি মুখের কাছে নিলে শিশু আলিয়াসগরের কথা মনে হয়ে যায়, পানি মুখের কাছে নিলে হযরতে শাহরাবানু, হযরতে জয়নব, হযরতে সকিনার কথা মনে হয়ে যায়, পানি মুখের কাছে নিলে হযরত রুগী হযরতে জয়নুল আবিদিনের কথা আমার মনে হয়ে যায়। আমি পানি মুখে দেই না, ইয়াজিদের সামনে আমি পানিটাকে আমার মশকের মধ্যে ঢুকাইলাম, মশকটা আমার ডান কাঁধে নিলাম। ইবনে জিয়াদ ডাক দিয়া কয়, আব্বাস আলমদার, তুমি পানি পান করো, একটা ফোঁটা পানি এখান থেকে নবী বংশের কাফেলায় নিতে পারবা না। আব্বাস আলমদার কয়, আল্লাহর কসম করে বলি, নবী পরিবারের মুখে পানি না দিয়া আমি আব্বাস আলমদার, নবী পরিবার যতক্ষণ পানি না পান করবে এই পানি আমি আব্বাস আলমদারের জন্য হারাম। হযরতে আব্বাস আলমদার বলে, ইমাম হুসাইনের বংশধরকে পানি না পান করাইতে পারলে এই পানি আমি পান করব না। আব্বাস আলমদার পানিটা নিয়া পুরাটাকে সামনের দিকে আগায়। ইবনে জিয়াদের সদস্যরা পেছন থেকে এমন ভাবে আব্বাস আলমদারের ডান হাতের মধ্যে কোপ লাগিয়ে দিছে, আব্বাস আলমদারের ডান হাতটা আলাদা হয়ে গেছে। উনি বলেন, আমি আমার বাম হাতের মধ্যে ওই পানির মশকটা নিলাম, আমার বাম হাতে তারা আঘাত করেছে, আমি আমার মুখ দিয়ে কামড় দিয়ে ধরলাম, পানির পাত্রটা আমার মুখে যখন নিলাম, এরা আব্বাস আলমদারের পেছনের দিকে হাত দিয়ে ভাত বাড়িয়ে কোপ লাগিয়ে দিছে। আব্বাস আলমদার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে
ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের কাফেলা তাবুর মধ্যে খবর হয়ে গেছে। ইমাম আলী আকবর কয় আব্বা পুরুষ মানুষ আছি মাত্র আমরা তিনজন, আপনি ইমাম হুসাইন আমার বড় ভাই জয়নাল আবেদিন উনি অসুস্থ, জ্বর, অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, আমি আলী আকবর কারবালার ময়দানে পানির জন্য একটাবার যাব নাকি? আব্বাস আলমদার যখন শাহাদাত বরণ করলেন ইমাম হুসাইন বলে ঠিক আছে সবাই যেহেতু একে একে চলে গেছে তুমিও যাও কারবালার ময়দানে ফুরাত নদীর তীরে একটু পানি নিয়ে আসো। হযরতে আলী আকবর হাতের মধ্যে তরবারি নিয়ে মশক নিয়ে ঘোড়ার পিঠে উইটা যখন ওই জায়গার মধ্যে ফুরাত নদীর পারে গেছে পানির জন্য যখন সামনে অগ্রসর হয় তার আব্বাস আলমদারে তাক কইরা একসাথে 25টা তীর একসাথে 33টা তীর মারা শুরু করে দিছে। হযরতে আলী আকবরের গায়ের মধ্যে তীর লাগে না। হযরতে আলী আকবর বলে একসাথে আমার তরবারি দিয়া আমি একসাথে 90 জনেরকে জাহান্নামের রাস্তা দেখায়া দিছি, তাদের গর্দান আলাদা করে দিছি। আমি আলী আকবরের পানির পিপাসা আমার কাছে এত লেগে গেছে, ফুরাত নদীর পানিগুলা রক্তাক্ত হয়ে গেছে। আমি গোড়াটা চইরা আমার আব্বা জান হযরত ইমাম হুসাইনের কাছে যায় বললাম আব্বা জান, আব্বা গো একটা ফোঁটা পানি যদি আমি আলী আকবরের জিহ্বায় দিতে পারেন আল্লাহর কসম করে বলি একটা ইয়াজিদের বাচ্চাও আমি আলী আকবরের হাত থেকে রেহাই পাবে না। ইমাম হুসাইন ডাক দিয়া কয় আব্বা সামনে আসো। ইমাম হুসাইনে পাকের শুকনা জিহ্বাটা আলী আকবরের শুকনা মুখের মধ্যে প্রবেশ করাইছে। এত চুষা চুষছে আলী আকবর বলে আমি আমার মুখের মধ্যে একটা ফোঁটা ললাট নিতে পারি নাই। ইমাম হুসাইনকে ডাক দিয়া বললাম আব্বা ও ইমামে আলী মাকাম ইমাম হুসাইন আপনার জিহ্বার মধ্যে তো একটু ললাট পাইলাম না, একটা ফোঁটা পানি দেন না। ইমাম হুসাইন ডাক দিয়া কই ও কলিজার টুকরা সন্তান আলী আকবর শুনো, আমি তোমারে এখন পানি পান করাইতে পারবো না, যাও কারবালার ময়দানে আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করতেছে, তুমি দুনিয়ার পানি পান করা লাগবে না, তুমি আমার নানার হাত মুবারকে জান্নাতের পানি পান করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের পানি পান করার জন্য ছেলেকে ছেড়ে দিচ্ছেন। এরপর তো ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত, অনেক লম্বা কথা। তো যারা নবী বংশের সাথে বেঈমানি করলো তাদেরকে আমরা চিনি ইয়াজিদ নামে। কি নামে? কারোর ফুতের নাম ইয়াজিদ রাখে, হুসাইন রাখে, হাসান রাখে, আসগর রাখে, আকবর রাখে, কাসেম রাখে। কেন? নবী পরিবার, মারহাবা, নবীর বংশধর, নবীর দহিত্র, এজন্য রাখে। ইয়াজিদ রাখে না। তো যারা ইয়াজিদকে ভালা বানাইতে চায় তোমরা তোমাদের ফুতের নাম রাখো, ঠিক না? আচ্ছা ইয়াজিদ কেমনে মরল? ইয়াজিদের দুইটা বৎসবাব। কি কি? মদ্যপান করত, 2 নাম্বার নারী লোভী। মারহাবা কন্যা। তো ইয়াজিদ যখন ইমাম আলী মাকামের কর্দান মুবারক আলাদা করে ফেলছেন, দেহ মুবারক আলাদা করে ফেলছেন, ইয়াজিদ ফুতিয়ামত করার জন্য সব কুফার মানুষকে ডাক দিচ্ছে। ইয়াজিদ একটা মহিলাকে বেশি পছন্দ করত, কুফার সবচেয়ে সুন্দর মহিলা, যার নাম ছিল ইয়ামিনা, যার নাম ছিল ইয়ামিনা। আবার ওই ইয়ামিনা মহিলা ছিল আহলে বায়তের প্রেমিক। মারহাবা। ইয়ামিনা বলে এই ইয়াজিদ নবী পরিবারের সাথে বেঈমানি করেছে, আহলে বায়তের সদস্যের সাথে বেঈমানি করেছে, তাহলে এই ইয়াজিদের সাথে আমার একটা মুবাহালা আছে না, চলো আজকে ইয়াজিদের সাথে আমি মহিলা ইমাম হুসাইনে পাকের শাহাদাতের বদলা নিয়ে নেই। ইয়াজিদ যখন রং তামাশার ফুর্তির আমোদ লাগাইছেন, ইয়ামিনা ইয়াজিদকে চোখের ইশারা দেয়। ইয়াজিদ ইয়ামিনাকে দেখে পাগল হয়ে চেয়ার ছেড়ে দিয়ে নিচে নামছে। ইয়ামিনা, তোমার কাছে এত গেলাম, তুমি তোমার দেহভোগ করতে দিলা না আজকে আমার দরজায়, চলো আজকে তোমার সাথে আমোদ ফুর্তি করি, আমাকে বাধা দেওয়ার মতো কেউ নাই। ইয়ামিনা বলে চলেন। একই ঘোড়ার পিঠে উঠতে চাইছে, ইয়ামিনা বলে না, একই ঘোড়ার পিঠে উঠলে মানুষ আপনাকে সন্দেহ করবে, আমাকেও সন্দেহ করবে, আসেন দুইজন দুই ঘোড়ায় উঠা মরুভূমির মাঝখানে চলে যায়। ইয়ামিনা বলে আমি আমার বোরকা, আমার কাপড়ের ভিতরে দড়ি নিছি আর তরবারি নিছি। ইয়াজিদ রে তার ঘোড়ার পিঠে করে চড়াইয়া নিয়া আমিও গেছি। ইয়াজিদ আমার দেহের দিকে হাত দিতে চায়, আমি বলছি ইয়াজিদ দেহে হাত দিবা পরে, আসো না, তোমার তো মদ খুব পছন্দ, আরবের সবচাইতে পছন্দনীয় মদ তোমার জন্য নিয়ে আসছি, তুমি পান করবা। ইয়াজিদ বলে দাও একটু পান করি, তারপর তোমার সাথে আমোদ ফুর্তি।
ইয়ামিনা বলে এই ইয়াজিদকে এমন ভাবে আমি মদ পান করাইছি, সে মদ পান করতে করতে শরীরের শক্তি হারায়া নিঃশক্তি হয়ে গেছে, মাটিতে পড়ছে। আমি ইয়ামিনা ওই ইয়াজিদের পা গুলা বাঁধছি, হাতগুলা বাইন্দা ঠিক ইমাম হুসাইনের যে জায়গায় সে তরবারি চালাইছে, আমি এই ইয়াজিদের গর্দানে সেই জায়গায় তরবারি চালাইছি। ইয়ামিনা বলে তার গর্দান একদিকে ফেলে, দেহ একদিকে ফেলে আমি ঘোড়ায় উঠে চলে আসবো। এমন টাইমে আইসা দেখি মরুভূমির পাহাড়ের গুহার ভিতরে থাকে বড় বড় কালো শিয়াল আইসা ইয়াজিদের দেহগুলাকে টাইনা টাইনা ছিঁড়া খাইতেছে। নেকড়ে, আচ্ছা নবীর নাতির গলায় যে চুরি চালাইছে এর মরণ কি আর চাইতে ভালোভাবে হবে? পরের দিন ইয়াজিদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরা কুফানগরীতে সন্ধান করে দেখে মরুভূমিতে ইয়াজিদের কল্লাটা পড়ে রয়েছে। ইয়াজিদের গর্দানটা নিয়ে কুফানগরীর রাজপ্রাসাদের উপরে রাখছে আর বলে, এই কুফার মানুষ দেখো, আমাদের নেতা আমাদের ছেড়ে চলে গেছে, ওনার স্মৃতি হিসাবে গর্দান রেখা গেছে। কুফার মানুষ ইয়াজিদের কল্লা দেখতে আসছে, আইসা দিয়ে ইয়াজিদের নাকি দিয়ে একটা সাপ ঢুকে আর এক নাক দিয়ে বাইর। ইয়াজিদ ছিল মদতদাতা, হুকুমদাতা। ইমাম আলী মাকামের গলায় যে ছুরি চালাইছে তার নাম শিমর, বুকে পশম ছিল না। ওই শিমর এর একটা নেশা ছিল, সে খুব মদ পান করত। মদ পান করে কুফা, মদিনা, মক্কার গাছের নিচে নিচে পড়ে থাকতো। ওই শিমরকে ইয়ামিনা নামক মহিলা আহলে বায়াতের প্রেমিক বালা করে মদ পান করাইছে, ইচ্ছা মতো মদ পান করাইছে। আমি আজকে এখানে আসার আগে কে যেন আমার একটা কল দিছে, বলতে বলছে হুজুর কারবালা ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের শহীদের কথা, শাহাদাতের কথা, আলী আকবরের শাহাদাতের কথা, আলী আকবরের শাহাদাতের কথা, মুসলিম বিন আকিল ওনার সন্তানদের শাহাদাত, মোহাম্মদ এবং আউনের শাহাদাতের কথা সবাই বলে, কিন্তু এদেরকে যারা অত্যাচার করছে এরা কেমনে মরছে এটা কেউ বলে না। এটা যদি বলে তাহলে আর কেউ ইয়াজিদের পক্ষে কথা বলবে না, ইয়াজিদের পক্ষে যারা কথা বলবে তাদেরকে মানবে না। আজ একটু বইলা দিয়ে নেবেন, বইলা দিল। ওই শিমর মদ পান করে নেশাগ্রস্ত হইয়া বাথরুমের ভিতরে পিছলা খাইয়া পইরা মাথা ফাইটা রক্ত যাইতে যাইতে মরছে। আচ্ছা বলেন, নবীর নাতি ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার শাহাদাত হয়েছে জান্নাতি শহীদ। এ শহীদের মর্তবালারা জান্নাতি। আর ইয়াজিদ মরছে ইয়াজিদের মতো নিকৃষ্ট ভাবে। তো যে নিকৃষ্ট ভাবে মরছে আপনারা তার পক্ষে জানা, যে জান্নাতি ভাবে মরছে তার পক্ষে, জান্নাতি ভাবে যিনি মরছেন শাহাদাত বরণ করছেন তার পক্ষে কে কে দুই হাত সোজা করে তোলেন। বাবা হাবিব সবাই পড়েন আল্লাহ আল্লাহ। ও আল্লাহ আল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী আমরার জানের জান, দেখা দিয়া ধন্য কর নবী দু জাহান। নবীজি মোহাব্বত ও আল্লাহ আল্লাহ। মদিনার ফুল বাগানে কত রঙের ফুল, একটি ফুলের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। নবীজি ও আল্লাহ মা আমেনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর, সেই নূরেরই নাম রাখেন আল্লাহ মুহাম্মদ রাসূল। নবীজি ও আল্লাহ আল্লাহ। হাজারো দুরুদ হাজারো সালাম নবী দরবারে আপনার, দয়া করে কবুল করেন
সালাতু সালাম নবীজি দোয়া কম করবেন না বেশি করবেন? তিনটা দোয়া করবেন, তিনটা। এক নাম্বার, আজকে 1 বছর 2 মাস আমার আম্মা জান অসুস্থ। ধরেন যে একটা ঘরের পিলার যদি একটা ভেঙে যায়, ঘর কি আসে না নড়বড়ে? আমার ঘর নড়বড়ে। আম্মা জান অসুস্থ হওয়ার পর থেকে হসপিটাল দৌড়াদৌড়ি, সেবা যত্নয় খুব কষ্ট হচ্ছে। নিজেকে মানায় নিতেও কষ্ট হচ্ছে, বাহিরে যাইতেও কষ্ট হচ্ছে। দ্বিতীয়ত, আপনাদের দোয়ায় কুমিল্লা শহরে আমার কয়েকটা মাদ্রাসা পরিচালিত হচ্ছে। আমার মাদ্রাসার ছাত্র শিক্ষকদের জন্য দোয়া করবেন। 3 নাম্বার, যত সুন্নি ওলামাই কেরাম কোরআন সুন্নার কথা বলে সুন্নিয়তের খেদমত করে, আল্লাহ যেন সব সুন্নি ওলামাই কেরামকে বিপদ আপদ মুসিবত রোগশোক থেকে হেফাজত করে করেন। এই 3টা দোয়া করবেন। আপনারা দোয়া চাওয়া লাগবে না, অটোমেটিকলি দোয়া আসবে। এটা হচ্ছে কার বাড়ি? হাজী ইউসুফ মিয়া সাহেব। আচ্ছা, ঠিক আছে, সবার জন্য দোয়া। জনাব হাজী আল আমিন সাহেবের বাড়ি, ওনার বড় ভাই হচ্ছে কার বড়? হাজী ইউসুফ মিয়া আপনাদের বড় ভাই। আচ্ছা, ওনার বড় ভাইও মারা গেছেন, ছোট ভাই মারা গেছেন 6 মাস। আল্লাহ যেন সবার কবর জান্নাত বানায় দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। या इलाही रहम फरमा मुस्तफ़ा की वास्ते, खोले दे दरवाजाए रहमत गदा की वास्ते। रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जहां, अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते। मबुदो আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন। এই বোয়ালখালী চরখিজিরপুর ট্যাক্সগড় শাখা মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় হাজী মরহুম ইউসুফ সওদাগরের বাড়ির প্রাঙ্গণে ওনার ভাইদেরকে নিয়ে, বিশেষ করে এই এলাকার মুরব্বী বাবারা, ওলামাই কেরাম, যুবক নৌজুয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ দেশ বিদেশ থেকে আমার অনেক প্রবাসী ভাই বাবারা 19তম পবিত্র আহলে বাইতে রাসূলের স্মরণে সোহাদে কারবালার মাহফিলে আমার সঙ্গে মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে। আল্লাহ, আজকের আখিরি মুনাজাত আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী, নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতন সোহাদে কেরাম, বিশেষ করে সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, আল্লাহ বুজুর্গানে দিন, আউলিয়া কেরাম, বিশেষ করে গৌসুল আজম মাঝবান্ডারি কেবলা কাবার ওসিলায় উনাদের কলিজার টুকরা হযরত সৈয়দ জিয়াউল হক বাবা মাঝবান্ডারি কেবলা কাবার ওসিলায় আমাদের গোলামানা হাদিয়া কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ, আজকের মুনাজাতের হাদিয়া এখানে আমরা যারা হাত বাড়াইলাম, অনেকে আছে যাদের দুনিয়ার জমিনে আব্বা নাই, যেই বাবা মাথার গাম পায়ে ফেলাইয়া সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তকে পানি বানাইছে গো আল্লাহ, এমন আব্বার কবরে আজকের গোলামানা হাদিয়া কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, অনেকে হাত বাড়াইছে যাদের দুনিয়াতে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়ে গেছে। আমার মা জননীরা সন্তান জন্ম দেওয়ার পরে দুনিয়াতে সারা জীবনের জন্য কষ্টগুলো অনুভব করা লাগছে। সন্তান লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে, কিন্তু মা দুনিয়াতে নাই। ঈদের সময় মার একটু জামা কাপড় কিনা পরাইতে পারে না। আল্লাহ, এমন মা যাদের কবরে
আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ। অনেকে হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম। আম্মাই আব্বা চইলা গেছে, আল্লাহ যারা রে ফালাইয়া তারারে রাই খাগো গেছেন কান্দিবার লাগিয়া। মাবুদ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। অনেকের মা বাবা অসুস্থ, শেফায়াতেলা কামেলা নসিব করে দাও। আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ বিশেষ করে মাহফিলে তবরুকের জন্য যারা সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের দানগুলা তোমার দরবারে আহলে বাইতে রসুলের উসিলায় কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আজকের মাহফিলের অনেক সদস্য 11 জন ইন্তেকাল করেছে, তাদের জন্য দোয়া চাওয়া হয়। আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ বিশেষ করে অসুস্থ 8 জন ব্যক্তির জন্য দোয়া চাওয়া হয়, তাদেরকে দুরুদে শেফা শরীফের উসিলায় সুস্থতার নিয়ামত দান করে দাও। ও আল্লাহ বিশেষ করে আমার যে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির বাংলাদেশের ভাইরা এত কষ্ট করে মাহফিলের জন্য কষ্ট করে আল্লাহ দিনী কাজে সহযোগিতা করে, আল্লাহ বিশেষ করে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে, এলাকার মানুষের উপর তারা মানবতার হাত বাড়ায়া দেয়। আল্লাহ তাদের প্রত্যেকের হাতগুলো তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসীদের দোয়াগুলো তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালের যে মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে লন্ডনের মঞ্চেস্টারে আমার আম্মা যান মনোয়ারা খাতুন, ওনার আম্মা যান, আমার নানি যেন সুস্থ আছে, আল্লাহ ওনারেও আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন। আল্লাহ অনেকে দোয়া চাই, প্রত্যেকের খাদ্য দোয়া কবুল করেন। ভারতের আসাম থেকে আমার একজন ভক্ত ওনার দাদির জন্য দোয়া চাইছে, ওনার দাদিকে আপনি মাফ করে দেন। টাঙ্গাইলের বুয়াপুর থেকে আমার ভক্ত বাবলু শেখ তার মা এবং শাশুড়ির জন্য দোয়া চাইছে। আরেকজন ভক্ত রুজিনা বেগম তার শাশুড়ির জন্য দোয়া চাইছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে আমার আরেকজন ভক্ত দোয়া চাইছে। আল্লাহ এমনভাবে সারা দেশ বিদেশের মধ্যে যত ভক্তবিন্দুরা দোয়া চায়, ছাত্ররা দোয়া চায়, আল্লাহ আশেকের রাসূলরা, আশেক ওলি আল্লাহরা দোয়া চায়, প্রত্যেকের দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে আমাদের প্রত্যেকের মত নিদানের কাল আসার আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ও। মদিনা না দেখা যদি মারা যায়, মরার পরে রুহটা মদিনা মদিনা কান্নাকাটি করবে, মদিনা মদিনা বলে কান্নাকাটি করবে। সবাই যারা মদিনা যাইতে চান একটু জবান খুলে খুলে বলেন, মনে বড় আশা মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বাবা যারা মদিনা যাইতে চান, আমি মুসাফির মানুষ, আমার সঙ্গে একটু মোহাব্বতে বলেন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা, মনে বড় আল্লাহ মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের প্রত্যেকের হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলায়া পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তে আস্তে বের হবেন, মহিলারা এখন বের হবেন না, পুরুষ যাওয়ার পর আপনাদেরকে মাইকে বলা হবে, তখন বের হবে, আস্তে আস্তে বের হবে। ভালো আছে।